আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। স্টার্ট করবো একটু পরে, একটু কথা কথা শোনা আজান শেষ যাচ্ছে? হোক। আরেকবার বলবো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজান শেষ হোক, দেন স্টার্ট করছি। আচ্ছা, শিওর থিং। জিসিতে জানাই দেই যে লাইভ হইতেছে, জয়েন করবে নাকি? জানাই দাও, লাইভে ঢুক, সমস্যা নেই। সব জায়গায় শেয়ার করে দাও, কারণ আমার না মেনশন কাজ করতেছে না। এই জাস্ট কি মেনশন দিতে পারবো সবাইকে? ইজাজ, আমার না মেনশন কাজ করতেছে না। তুমি কি সবাই একটু মেনশন করে দিতে পারবা গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি স্টার্ট করতেছি। তো সবাইকে মেনশনটা জানা দাও গ্রুপে। লাগবে এটা? আচ্ছা, আই থিঙ্ক উই ক্যান স্টার্ট, তাই না নাকি? আজান শেষ হয়েছে মেবি। তোমার কি ক্যামেরা অন করা লাগবে? না, কেন এখন আমরা লাগবে না, পরে করলে করতে পারি। দেখি আপাতত থেকে লাইভ দিয়ে চলবে। আচ্ছা। পরে যদি মনে হয় দরকার হয় তাহলে করতে পারি। Okay, so hello everyone. আজকে আমরা এখানে আসছি to learn about the admission process, কিভাবে পড়বো, কি কি পড়বো। সো আজকের ভিডিওতে আমরা ট্রাই করবো সবাইকে একটা গাইডলাইন দেওয়ার, এন্ড গাইডলাইনের মাধ্যমে তোমরা কোন কোন বই পড়বা, কিভাবে পড়বা, অল দিস যত কোয়েশ্চেন্স আছে অ্যাডমিশন রিলেটেড, সব কোয়েশ্চেন্স আস্ক করো, এন্ড উই উইল ট্রাই টু গিভ ইউ অ্যানসার্স টু দ্যাট। সো আমরা একটু ওয়েট করি, কিছু মানুষ হোক, মাত্র 5-7 জন আছে, অ্যাটলিস্ট 10-15 জন হোক, দেন আমরা মনে করা শুরু করতেছি। ইন দ্য মিন টাইম তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু শেয়ার করে দাও,
করে দাও, বিকজ যত বেশি মানুষ থাকবে তত বেশি তোমাদের মনে করো কোয়েশ্চেন্স হবে, এন্ড যত বেশি কোয়েশ্চেন্স হবে তত বেশি ডাউট হবে। বিকজ এমন হবে হইতে পারে যে তুমি মনে করো জানোই না যে এই কোয়েশ্চেন আমার মাথায় আসতেও পারে, তো এরকম কোয়েশ্চেন অনেকের কাছে আসে যেগুলো হয়তো তোমার জানাও না, যেরকম কোয়েশ্চেন করা উচিত ছিল আমার। তো সব কোয়েশ্চেন যদি একবারে অ্যান্সার আউট হয়ে যায় তাহলে সবাই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি এন্ড উই উইল স্টার্ট ভেরি সুন। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এখানে আমাদেরকে অডিও লাইভে শোনা যেতেছে? একটু কেউ কমেন্ট করে জানায়ও, বিকজ আই ডোন্ট সি এনিওয়ান টকিং ইন দ্য কমেন্ট সেকশন। তো তোমরা কোয়েশ্চেন্স না করলে অ্যাকচুয়ালি লাইভটার কোনো মিনিং হবে না। তো তোমরা একটু কমেন্টসে জানাও। ওকে, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ হানিয়া মির্জা। অলরাইট অলরাইট। তো তোমরা একটু কষ্ট করে কিছু ফ্রেন্ডদেরকে ডাক দিয়ে দাও। 10 জনের তো আর তোমার 10 জনের মধ্যে একজন আমি নিজেই। তো এরপর আরো আমাদের মানুষই আছে। তো তোমাদের কোয়েশ্চেন যদি এনাফ না থাকে তাহলে একটু প্যারা যাবে। আচ্ছা, সো শুড উই স্টার্ট? ফজাইল আর ইজাজ স্টার্ট করে দিই। সিলেবাস এন্ড বুক কোনগুলো নিয়ে পড়া উচিত? হ্যাঁ, এগুলো নিয়ে বলবো, সবকিছু নিয়ে বলবো। তো আচ্ছা, চল স্টার্ট করি। তো এগুলোতে পড়ে আছে। তো সবার আগে বলি যে এত মানুষ অ্যাপ্লাই করে, পরীক্ষা দেয়, এত মানুষ কেন চান্স পায় না? এটা তিনটা রিজন আছে। অ্যাডমিশনের লাক একটা বড় ফেভার, তুমি যদি দেখো ব্যাক লাগে আমি মেনশন করছি, লাক একটা বড় ফেভার। এন্ড আরেকটা মেইন রিজন হলো কুইট করে মানুষ। ঠিক আছে, মোস্ট পিপল কুইট। আমি যখন আইবিএ তে পড়তেছিলাম আইবিএ এর জন্য, তো তোমার মনে করো প্রত্যেকটা ব্যাচে 20 জন 30 জন করে ভর্তি হয়, বাট একদম লাস্ট পর্যন্ত দেখা যায় মাত্র 10 জন বাকি আছে। বাকি সবাই পড়াশোনা ছেড়ে দেয়, করেন না, কন্টিনিউ করে না। সো তোমার যদি এইসব কুইটিং মেন্টালিটি থাকে, সো তোমার আগে থেকেই মনে করো স্টার্ট না শুরু করা উচিত না, বিকজ একটা হেক্টিক প্রসেস অ্যাডমিশন। কথায় নাকি ইকো হচ্ছে। এখন কি ঠিক আছে? দেখো তো, আরেকটু প্রবলেম হলে আমাকে বললো। যেটা বলতেছিলাম যে তোমার 20-30 জন তোমার ব্যাচে ভর্তি হয়, বাট শেষ পর্যন্ত দেখা যায় 10 জন ক্লাস করতেছে, বাকি সবাই প্রিপারেশন ছেড়ে দেয়। ঠিক আছে, সো এরকম যদি কুইটিং মেন্টালিটি থাকে তাহলে জীবনে ক্র্যাক করতে পারবো না। অ্যাডমিশন একটা ওয়ারের মতো বাংলাদেশে, খুবই কম্পিটিটিভ একটা জিনিস। তোমাদের অনেকের ফার্স্ট টাইম অ্যাডমিশন দিবা তোমরা এবার। তো কুইট না করে একদম শেষ পর্যন্ত যতটা পসিবল প্রিপারেশন নিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো কোনো আউটকাম হবে। ফর মি, আমার আইবিএ ওয়াজ মাই গোল। আমি কিন্তু আইবিএ এর চান্স পাই নাই, বাট স্টিল আই ডিড নট কুইট। আমি অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছি, অনেক জায়গায় বিউপিতে পরীক্ষা দিচ্ছি, জাহাঙ্গীরনগর পরীক্ষা দিচ্ছি, আমার কিন্তু বাকি দুটো হয়ে গেছে।
অনেকে যেটা বিওপিও হয়নি, জাহাঙ্গীরনগরও হয় নাই, ওরা রাজশাহী, কুমিল্লা, কোথাও না কোথাও, চট্টগ্রাম, কোথাও না কোথাও চান্স পেয়ে গেছে। যদি ভার্সিটিতে ভর্তি হইতে হয়, ইউ ক্যান নেভার কুইট করলে হবে না। ওকে, আর আরেকটা যেটা মেইন সমস্যা, যে অনেকে ইনস্ট্রাকশন ঠিক মতো ফলো করে না। লাইক লাস্ট 2 বছরে আমি আর ইজাজ, আমাদের যে ব্যাচ ছিল, প্রাইভেট ব্যাচ, এখানে আমরা ভোক্যাবে অনেক ইন্টেন্সিভলি পড়াইছি। ঠিক আছে, আমরা যে ভোক্যাবের গাইডলাইন করেছি, এই ওয়ার্ড গুলা পড়বে, এখান থেকেই তোমার 15-17টা ভোক্যাব আসছে। স্টিল আমাদের স্টুডেন্টরা নাকি 10 মার্ক পেয়ে চান্স পায়নি, 10 মার্কও পায় নাই, এরকমও স্টুডেন্টস ছিল 10 মার্ক অ্যান্সার করতে পারে নাই। কেন? বিকজ ওরা ওই ওয়ার্ড গুলা পড়ে না। আমরা যে ওয়ার্ড গুলা পড়তে বলছি, যে জিআরই বিগ বুক শেষ করতে বলছি, কিছু পড়ে নাই। ঠিক আছে, তো এবার যদি তোমরা ঠিক করে ফলো করতা, যার কাছেই পড়ো সবাই এগুলোই পড়াবে। আই হোপ জিআরই বিগ বুক পড়াবে, জিম্যাট পড়াবে, এখান থেকে কোশ্চেন গুলো কমন না আসলে সিমিলার টাইপের কোশ্চেন আসবে। তো তোমরা যদি এই গাইডলাইন গুলো ঠিক মতো ফলো করো, তোমাদের কমন না পেলেও কোশ্চেন অ্যান্সার করার অ্যাবিলিটি থাকা উচিত। ঠিক আছে, লাস্ট ইয়ার আমাদের 17-18টা ওয়ার্ড কমন পড়ছে। আমরা যে ওয়ার্ড গুলো পড়াইছি এখান থেকে 17-18টা ওয়ার্ড কমন পড়ছে। স্টিল স্টুডেন্টরা 10টা ওয়ার্ডও লাগাতে পারে নাই। কেন? বিকজ ওয়ার্ড গুলো টাইম মতো পড়ে নাই। তো আমার যে সেকেন্ড টাইমার ব্যাচটা ছিল 2 মাস আগে, ওখানে অলরেডি আমি 450 ওয়ার্ড পড়াই ফেলছি। 450 থেকে 500 ওয়ার্ড পড়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। এতদিন ওদের 500 ওয়ার্ড পড়ার কথা, বাট অনেকে এখনো 150 ওয়ার্ডও পড়ে নেই ব্যাচে। সো ইউ ক্যান সি, অনেকে পড়ছে, 3-4 জন পড়ছে, এই 3-4 জনের কিন্তু 500 ওয়ার্ড আগায় আছে, বাকিরা কিন্তু ওয়ার্ড গুলা পারে না। ওকে, সো ওই তোমার ওয়ার্ড গুলা টাইম মতো পড়বা, ইনস্ট্রাকশন যে দিবে যার কাছেই পড়ো, ইনস্ট্রাকশন গুলো প্রপারলি ফলো করবা। লাগলে 2-3 জনের কাছ থেকে ইনস্ট্রাকশন নাও, যে ইনস্ট্রাকশন গুলো তোমার কাছে সুইটেবল মনে হবে ওইটা ফলো করো। সবগুলা মিলে আবার এক গাদা বানাও না। অনেকে 10-15টা বুক সাজেস্ট করবে, সব বই পড়তে গেলে কিছুই পড়তে পারবে না। সো মিনিমাল ইনস্ট্রাকশন নিবা, তোমার অ্যাবিলিটি অনুযায়ী ওটুক পড়া শেষ করবা। দিস উইল বি মাই সাজেশন। নেক্সট যেটা সাবজেক্টস নিয়ে পরে কথা বলা যাবে, এগুলো ইম্পর্টেন্ট না। আমার ইউটিউবে অনেকগুলো ভিডিওস আছে, এই ভিডিওস গুলো দেখে থাকো, বিউপি নিয়ে স্পেশালি অনেক কিছু আছে। এন্ড আমার এক্সাম এক্সপিরিয়েন্স আছে, আইবি এক্সাম এক্সপিরিয়েন্স, বিউপি এক্সাম এক্সপিরিয়েন্স, যেগুলো আমি অলরেডি শেয়ার করছি। সো এই তোমরা দেখলে একটা এক্সাম এক্সপিরিয়েন্স আইডিয়া পাবা, which is going to help you in the long run. So I hope that will you do. আচ্ছা, এখন কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো। এর আগে ইজাজ বা ফজল কিছু অ্যাড করতে চাও? ইজাজ, ফজল, I don't think they want to add anything. আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। কি বলছো আমি শুনতে পারি না, আবার একটু বলবা? মানে আমি আর কিছু অ্যাড করবা কিনা, মানে এখন তুমি কিছু বলতে চাও বিফোর আই গো টু দ্য কোশ্চেন প্যাটার্ন? কাটমার্ক নিয়ে আজ করতে সবগুলাই বলবো, কাটমার্ক, এক্সাম ডেট সবগুলাই বলবো, একটু ওয়েট করো, একটা জেনারেল ইনস্ট্রাকশন দেই, দেন উই উইল অ্যানসার টু ইওর কোশ্চেনস। কি নিয়ে অ্যাড করব? আমি একটু বের হয়ে গেছিলাম, আমার একটু প্রবলেম আচ্ছা, প্যাটার্ন নেই, আমি যদি কোশ্চেন প্যাটার্ন নিয়ে বলি। তো বিউপি এফবিএস এর কোশ্চেন প্যাটার্ন যদি বলি, লাস্ট ইয়ার তোমাদের ইংলিশ, ম্যাথ আর জেনারেল নলেজ ছিল। ম্যাথ কে ওরা 40 মার্কস করছে, ইংলিশকে 25 মার্কস রাখছে, জেনারেল নলেজকে তোমার 10 মার্ক রাখছে। ওকে, সো ইংলিশে যদি দেখো, তোমার অর্ধেকের বেশি কিন্তু ভোক্যাব, অর্ধেকের বেশি না, পুরোটাই ভোক্যাব বলতে পারো, বিকজ 25 মার্কের মধ্যে 20 মার্কই ভোক্যাব থেকে ছিল লাস্ট ইয়ার। এন্ড তোমার বাকি 5 মার্কস রিডিং কম্প্রিহেনশন, যেটা প্যাসেজ থেকে অ্যান্সার করতে হয়। ওই প্যাসেজও তোমার বেসিক্যালি ভোক্যাব রিলেটেডই, বিকজ ভোক্যাব যদি না বুঝো প্যাসেজের পরে মানে মিনিং কিছু বুঝবা না। লাস্ট ইয়ারে কোনো গ্রামার ছিল না, ইউজুয়ালি গ্রামার থাকে 5 মার্কের। তো এবার যদি গ্রামার আসলেও 5 মার্কের বেশি গ্রামার কখনোই আসে না। ইভেন আইবিতেও 5 মার্কের বেশি গ্রামার থাকে না, এরকম 5-7 মার্ক গ্রামার থাকে, বাকি পুরোটাই ভোক্যাব থাকে, পুরোটা এক্সামে হয় ভোক্যাব। ইংলিশ যেহেতু 25 মার্কসের, সো 3 থেকে 5 মার্কসই দেওয়ার কথা গ্রামার। হ্যাঁ, মানে ওই গ্রামার দিলে 5 মার্ক বেশি দেওয়ার কথা, এটাই বলতেছি। দেন ম্যাথে যদি দেখো, তোমার কমন টপিকসই সব, ঠিক আছে, কিছু কিছু ম্যাথ থেকে একটু মডারেট টাইপের, আর বাকি তোমার মনে করো 1/3 ম্যাথ যেগুলো থাকবে তোমার স্কিপ করার মতো, যেগুলো অ্যান্সার করাই উচিত না, এরকম অনেক লেন্দি থাকে। স্পেশালি আইএতে বিএফএস এ এরকম কিছু ম্যাথ থাকে যেগুলো একটা ম্যাথ করতে তোমার 8-10 মিনিট লাগবে। সো যখন তুমি প্রিপারেশনটা নিবা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখন তুমি প্রিপারেশন নিবা তখন তুমি এরকম অনেকগুলো ম্যাথ ফেস করবা যে ম্যাথগুলো করতে 5-7-10 মিনিট লাগে। সো এই ম্যাথগুলো তুমি আইডেন্টিফাই করে রাখবে যে কোন টাইপের ম্যাথগুলো করতে 5-7-10 মিনিট লাগে। এই ম্যাথগুলো তুমি মেইন পরীক্ষায় স্কিপ করবে। তুমি যদি মেইন পরীক্ষায় এরকম ম্যাথ চিনতে না পারো, তুমি ওই ম্যাথগুলো করতে যে অ্যাটলিস্ট 2-3 মিনিট নষ্ট করবা।
ওই টাইমটা নষ্ট না করে অন্য কোনো ম্যাথ দাগাইতে গেলে তুমি আরো বেটার মানে একটা ম্যাথ বেশি দাগাইতে পারতা। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাইম অনেক ইম্পর্টেন্ট, বিকজ মাত্র 1 ঘন্টার পরীক্ষা তো। সো এরকম ডিফিকাল্ট টাফ লেন্দি ম্যাথ গুলো আইডেন্টিফাই করা ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাসগুলো করাই তখন আমি ট্রাই করি এরকম লেন্দি ম্যাথ দেখাই দেওয়ার, যে এইটা লেন্দি ম্যাথ, এটা স্কিপ করবা, এটা এইভাবে করবা, এগুলো পরীক্ষা আসলে দরকার নাই, বুঝে রাখো এখন বুঝে দিলাম, বাট পরীক্ষা আসলে এগুলো অ্যান্সার করা দরকার নাই, বিকজ অনেক বড় ম্যাথ। মেন্টরস কোয়েশ্চেন ব্যাংকে অনেক ম্যাথ গুলো আছে, সলভ ক্লাসে অনেকগুলো দেখাই দেয় যে এই ম্যাথ গুলো স্কিপ করবা, অ্যান্সার বলে দিই, বাট স্টিল বলে দিই যে এই ম্যাথ গুলো স্কিপ করবা, বিকজ সব ম্যাথ অ্যান্সার করা লাগবে না। তোমার তো 100-100 পাওয়া চান্স পাওয়া লাগবে না। তুমি যদি কোনো মধ্যে 60% প্লাস পাও, 100% শিওর তুমি চান্স পাবা, আইবিএতেও বিউপিতেও। সো নেক্সট হলো জেনারেল নলেজ। না, জেনারেল নলেজ 10টা করছে, এর মধ্যে তোমার অর্ধেকের বেশি থাকে রিসেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স। সো কারেন্ট অ্যাফেয়ার্স জোবার জিকে ক্যাপসুল পড়লে বাকিটা পারা যায়। আর ইন জেনারেলি কিছু কোয়েশ্চেন্স থাকে, ওইগুলো তোমার বাকি কিছু বই পড়লে পারতে পারবা। জেনারেল নলেজ নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নাই, কারণ ম্যাক্সিমামই কিন্তু তোমার ডিওআইবি থেকে যারা আছে তারা হচ্ছে মডেল টেস্ট হিসেবে বেস দেয় বা এরকম, জিকে নিয়ে এত বেশি ইয়া করে না, জাস্ট লাস্ট 2 উইক কোন রকম পড়লেই হয়ে যায়। তো তোমার এখন কি বলতেছিলাম, ইংলিশে আবার 40% পাস মার্ক আছে। সো 25 মার্কের মধ্যে 40% পাইতে হবে, দ্যাট ইজ 10 মার্ক, মিনিমাম 10 পাইতে হবে যদি পাস করতে চাও। সো ফুজাইল কিছু বলবো সাবজেক্টস নিয়ে? আচ্ছা, হাই, হোপফুলি আই এম অডিয়েবল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাই, আই এম ফজল মুবারক, ফাইন্যান্স এন্ড মেকিং ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, সাবজেক্টস নিয়ে আমার 3টা সাবজেক্ট নিয়ে হালকা কিছু কথা ছিল। প্রথমত কোশ্চেন প্যাটার্নে খুব ওয়ান্ডারফুল পুট বাই সাইফুল্লাহ ভাই, খুব সুন্দর করে সব কিছু বলেছেন। আর এখানে তোমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে গিয়ে যে বিউপির যে কোশ্চেন প্যাটার্নটা, এটা খুবই আসলে কাইন্ড অফ ফ্ল্যাকচুয়েট করে। সাবজেক্টগুলো সেম থাকে, ইংলিশ, ম্যাথ এন্ড জেনারেল নলেজ, বাট কোন সাবজেক্টের জন্য কতটুকু নাম্বার আমার ফিক্সড রাখে সেটা মাঝে মাঝে ফ্ল্যাকচুয়েট করে। তো এইটা হচ্ছে কি আমরা অ্যাকচুয়াল যখন আমরা সার্কুলার দিব ইনশাআল্লাহ জানতে পারবো, কিন্তু যেই জিনিসগুলো ফিক্সড থাকে সেগুলো কি সাইফুল্লাহ ভাই খুব সুন্দর করে বলছে। বাট আমি আরেকটু এক করে জিনিসটা, যে ইংলিশে তোমার আসলে মেইনলি কোন জায়গাটা ফোকাস করতে হবে। দেখো, আমি আমার যারা জুনিয়ররা আছে, স্টুডেন্ট আছে, সবাইকে একটা কথা বলি যে একটা খুবই সূক্ষ্ম একটা জায়গায় আইবির ইংলিশ প্রেপটা আর বিউপি ইংলিশ প্রেপটা একটু একটা ডিফারেন্ট। কোন জায়গায় ডিফারেন্ট? বিউপির ইংলিশ পেপার সেটা খুব বেশি মেমোরাইজেশন বেসড, অর্থাৎ বিউপি ইংলিশে তোমার 90% কোশ্চেন আসে either you know it or you don't, অর্থাৎ তুমি হয় অ্যান্সারটা জানো, কয়েক সেকেন্ডে দাগা দিতে পারবা, অথবা তুমি অ্যান্সারটা জানো না। অন দ্য কন্ট্রারি, আইবিতে মাঝে মাঝে আমরা আমি নিজে আসলে আইবিতে টিকে দুঃখজনক ভাবে, বাট আমরা যেটা দেখে আসছি প্রিভিয়াস ইয়ার্সে, যে দেয়ার আর সাম কোশ্চেন্স যেটা কিনা হয়তো তুমি অ্যাটলিস্ট গেস করতে পারবা, বা তোমার প্রিভিয়াস গ্রামার নলেজ দিয়ে বা যেটা দিয়ে তুমি গেস করতে পারবা, সেই কোশ্চেনের পরিমাণটা বিউপিতে একটু কম থাকতে, বা রিসেন্ট ইয়ারগুলো আমরা একটু কম দেখতেছি। সো ইংলিশে তোমার মেইন ফোকাসটা হচ্ছে ভোকাবুলারিতে, তারপরে আসি ম্যাথে ভাইয়া এখানে আমি সবসময় একটা কথা বলি, যে আমার এই কথাটা খুব ভালো লাগছে, সাইফুল্লাহ ভাই স্লাইডটা যেভাবে রেডি করছে, যে স্কিপ, মডারেট এন্ড কমন টপিকস, এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। কারণ এটা দেখলে তুমি একটা জিনিস বুঝতে পারবা, যে দেখো কোশ্চেন কোনো ইয়ার্স কঠিন আসে, কোনো ইয়ার্স ইজি আসে, বা কোনো ইয়ার্স আই গেস মডারেট আসে। বাট ট্রাস্ট মি অন দিস ভাইয়া, প্রতি বছরই there at least be 8 or 10 ম্যাথস যেগুলো সবাই পারবে। ট্রাস্ট মি, প্রতি বছর কিছু সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বারস অফ ম্যাথ থাকে, যে ম্যাথগুলা প্রত্যেকে যারাই চেষ্টা করবে, যারাই কিনা তোমার এটলিস্ট ক্লাস 10 পর্যন্ত এটলিস্ট তারা বেসিক মোটামুটি ভালো ছিল, ওরা অ্যান্সার করার মধ্যে কয়েকটা ম্যাথ পারবে, থাকবেই। সেটা কোশ্চেন কঠিন হলেও থাকবে, কোশ্চেন ইজি হলেও থাকবে। তাহলে তোমার টার্গেটটা কি হওয়া উচিত, তোমার গোলটা কি হওয়া উচিত? মানুষজন আসলে সাফার করে কিভাবে, ওরা না এই ম্যাথগুলো আইডেন্টিফাই করতে পারে না, যে কোন ম্যাথ আমার আনসার করা উচিত, কোন ম্যাথ আমার টাচ করা উচিত, এবং কোন ম্যাথগুলা আমার হয়তো একটু টাইম লাগবে, এগুলো টাইম কনস্ট্যান্ট হবে। তোমার ম্যাথ এক্সামে এই জিনিসটা আইডেন্টিফাই করে আমি মনে করি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এটা তুমি কখন আইডেন্টিফাই করতে পারবা? তুমি যত ভালো ম্যাথ বেশি করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তখন আইডেন্টিফাই করতে পারবা। সো ম্যাথের উপর যে তোমার অ্যাপ্রোচটা আমি মনে করি এভাবে হওয়া উচিত, যে প্রথমে যে অ্যান্সারগুলো তুমি মনে করে পারবাই, যেগুলো কোনো একদম 20-30 সেকেন্ডের বেশি টাইম লাগবে না, সেগুলোই তুমি প্রথম অ্যান্সার করবা। যেগুলো তুমি মনে রাখবা, মনে হবে যে না আমার এই ম্যাথগুলা একটু হয়তো টাফ লাগতে পারে, বা একটু আমার টাইম লাগতে পারবে, মেবি আমি 1-1.5 মিনিট টাইম দিলে হয়তো সলভ করতে পারবো বা নাও পারতে পারে, একটা কনফিউশন থেকে যায়, ওই ম্যাথগুলা তুমি অন হোল্ড রাখবা, এগুলো তখনই দেওয়ার দরকার নেই। আর কিছু ম্যাথ তোমার আমি যখন তোমাদের আমি প্রিপারেশন নিতাম, আমার একটা ভাইয়া বা কে যেন আমাকে বলেছিল, আমার কথাটা খুব পছন্দ, যে ইন অ্যান এডমিশন এক্সাম স্কিপিং ইজ অ্যান আর্ট। ইন অ্যান এডমিশন এক্সাম স্কিপিং ইজ অ্যান আর্ট।
তুমি কোন কোন ম্যাথ তোমার স্কিপ করতে হবে, যেটা হয়তো বা তুমি একবার দেখে বুঝতে পারবে যে মেবি এটা আমার অ্যাটেম্প নট ওর্থ দ্য ট্রাবল না, এটা তোমার বুঝতে হবে। এইটা ম্যাথগুলো প্রথমেই বাদ দিয়ে দিবা, সেটা ম্যাথ হোক, জিকে হোক, ইংলিশ হোক, এই টাইপ কোশ্চেনগুলো প্রথমেই বাদ দিয়ে দিতে হবে, এগুলো তার পরবর্তীতে টাইম যেন ওয়েস্ট না হয়। তারপর তুমি যখন পুরোটা কোশ্চেন একবার সবকিছু রাউন্ড করে আসবা, দেখে আসবা, তখন তুমি ফিরে যাবে সেই টাইপ কোশ্চেনগুলোতে যেগুলোতে হয়তো বা তোমার 1 বা 1.5 মিনিট টাইম লাগবে, টাইম লাগলে হয়তো বা তুমি সলভ করতে পারবে, তখন তুমি অ্যাটেম্প নিবা। সো এটা গেল ম্যাথের। আবারও সাম আপ করে দিচ্ছি ম্যাথের ব্যাপারটা। ম্যাথ তুমি প্রথমে অ্যাটেম্প নিবে অবভিয়াসলি, যেগুলো তুমি 100% কনফার্ম তুমি পারবাই। এন্ড ট্রাস্ট মি অন দিস ভাইয়া, তুমি যদি প্রিপারেশন ছাড়াও বসো ইনশাআল্লাহ একটা দুটো ম্যাথ এরকম পাবাই। আর প্রিপারেশন নিলে এরকম ম্যাথ তোমার 15-20টাও থাকতে পারে। আর মোটামুটি মডেল প্রিপারেশন নিলে এরকম ম্যাথ তোমার 8 থেকে 12টা থাকবে। এটা আমার লিমিটেড এক্সপেরিয়েন্স থেকে আমি যা বুঝতে পেরেছি আর কি প্রিভিয়াস ইয়ার্সে। আর মোটামুটি তোমার 8-10টা ম্যাথ এরকম থাকবে যেগুলো তুমি এফোর্ট দিলে অবভিয়াসলি পারবা, পড়াশোনাগুলো অবভিয়াসলি পারবা। আর কয়েকটা ম্যাথ থাকবে এগুলো আসলে স্কিপ করার জন্য এগুলো দেওয়া হয়, টাইম ওয়েস্টের জন্য দেওয়া হয়। দেন লাস্টলি জেনারেল নলেজ। জেনারেল নলেজ ভাইয়া যেমন ইজাজ ভাইয়া যেমনটা বললো যে এটাতে তোমার কোনো প্যারা নেওয়া লাগবে না, এটা না খুব বেশি যে না মাথা ঘামানো লাগবে just এরকমটা না। মাথা ঘামানো লাগতো যদি কিনা তোমার প্রিভিয়াস ইয়ার্স আমার যেরকম কারিকুলাম ছিল যে আমার জেনারেল নলেজ তখন 30টা আসতো, রাইট? 30টা তখন আসলে হয় কি ভাইয়া, দেখা যায় আমার জেনারেল নলেজে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কিরকম হয়, এগেইন either I know it or I don't। অর্থাৎ আমি জিনিসটা সরাসরি অ্যাটেম্প করতে পারবো আমি যদি পারি 30টা কোশ্চেন, যদি 30টা আসতো আর কি, তখন কথা বলছি, এখন তো 30টা আসে না। 30টা যদি আসতো আমি দেখা যেত 30টা পারলে আমি 5 মিনিটের মধ্যে 30টা দাগায় ফেলতে পারতাম, না পারলেও দেখা যেত টাইম ওয়েস্টের ব্যাপার না। তখন জেনারেল নলেজ আমার একটু মাথা খাটানো লাগতো। বাট এখন প্রথমত যেহেতু জেনারেল নলেজ 10টা, আর এটা চেঞ্জ হইলেও হইতে পারে, উই ডোন্ট নো দ্যাট ইয়েট, সার্কুলার দিলে বুঝতে পারবো। বাট আমাদের সাজেশন হবে তোমরা জেনারেল নলেজ নিয়ে এত বেশি মাথা ঘামাও না। তোমরা যদি জিউবার্স ক্যাপসুলগুলো পড়ো, তারপর রিসেন্ট এফার্টস নিয়ে তোমরা যদি আপডেট থাকো, ইনশাআল্লাহ দ্যাট শুড বি এনাফ। সো আপাতত গল্প সময় আই থিঙ্ক ভাই এটাই আমার বলার ছিল। আর সাইফুল ভাই প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। সো যেটা বলতেছিল যে ম্যাথের স্কিপিং এর যে জিনিসটা, এগুলা এই যে এসব কিছু তোমার এটা কিন্তু তোমার আইডেন্টিফাই করতে হবে কখন, যখন তুমি প্রিপারেশন নিবা তখনই কিন্তু তোমার জাস্ট ম্যাথ সলভ করে চোখ বন্ধ করে ম্যাথ সলভ করে গেলেই হলো না, ঠিক আছে? যে ম্যাথ তুমি সলভ করবা জীবনে কমন আসবে না। এখান থেকে তুমি আইডেন্টিফাই করবা যে কিভাবে কোন ম্যাথগুলো আমি পরীক্ষায় অ্যান্সার করবো, এই জিনিসগুলো প্রিপারেশন আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? সো ক্যালকুলেটর ইউজ করা যাবে না বলছে, তো হাতে কলমে করতে হবে, ম্যাথ পাস করতে হবে। ম্যাথ পাস করে তোমার ট্রিক আছে, যেমন আমি নামটা মুখস্থ করে 1 থেকে 25 পর্যন্ত, এটা যদি করো না বিশ্বাস করো তোমার ম্যাথ অ্যাটলিস্ট 25% পাস করতে পারবে যদি 1 থেকে 25 নামটা মুখস্থ করো। দেন 1 থেকে 25 স্কয়ার ভ্যালু মুখস্থ করো, রুট ভ্যালু মুখস্থ করো 1 থেকে 10-এর। এগুলো যদি মুখস্থ থাকে ম্যাথ দেখবো অনেক ফাস্ট আর এফিশিয়েন্টলি করতে পারবে। বুঝছো? টোটাল এক্সাম টাইম 1 ঘন্টা হয়, তো টাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমার এই যে ইংলিশ, ম্যাথ, জিকে, এখানে তোমার টাইমগুলো ওটা সুন্দরভাবে অ্যালোকেট করতে হবে। ইফ ইউ আস্ক মি হাউ ডু আই অ্যালোকেট মাই টাইম, আমি তখন মনে করি জিকেতে 5 মিনিট দিব না, তাহলে 3 মিনিট। 10টা জিকে দেখা যাচ্ছে 3 মিনিট লাগে না, গোলা ভরাতে 3 মিনিট লাগে না। বিকজ জিকে এমন টপিক আইদার ইউ নো দ্য অ্যান্সার অর ইউ ডোন্ট। কোশ্চেন করবা, গোলা ভরাতে হবে, শেষ। স্বাভাবিক কিছু নাই, জানি যাবো আমি জানি না, ঠিক? পারলে পারি নাহলে ঠিক। সিমিলারলি ইংলিশে ভোকাল কোশ্চেন পারলে পারি না পারলে ঠিক। সিনোনিম থাকে 5 মার্ক। ও একটা কোশ্চেন করছিল যে কি কি থাকে, সিনোনিম ছিল 5 মার্ক, অ্যান্টোনিম ছিল 5 মার্ক, অ্যানালজি ছিল 5 মার্ক, সেন্টেন্স কমপ্লিটেশন দ্যাট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সুইটেবল ওয়ার্ড ইউজ করতে হবে, এটা ছিল 5 মার্ক। এই তোমার 20 মার্ক। আর 5 মার্কের তোমার ছিল রিডিং কম্প্রিহেনশন। তোমার রিডিং কম্প্রিহেনশন হয়তো 5-7 মিনিট লাগবে, বাট বাকি যে 20 মার্কের ভোকাল, এখানে তোমার 10 মিনিটের বেশি লাগা উচিত না, ম্যাক্সিমাম 12 মিনিট লাগা উচিত। তোমার যদি জিকে তুমি 3 থেকে 5 মিনিট টেস্ট করতে পারো, তোমার যদি ইংলিশ যদি 15 মিনিট টেস্ট করতে পারো, তো 20 মিনিট তোমার ইংলিশের জিকে। বাকি যে তোমার 40 মিনিট বা 35 মিনিট পুরোটাই তুমি ম্যাথে দিবা। ম্যাথে তোমার 40টা অ্যান্সার করতে হবে এরকম না, তুমি যদি 30টা ম্যাথে অ্যান্সার করো প্রপারলি, দ্যাট ইজ মোর দেন ইনাফ। দ্যাট ইজ তোমার অনেক বেশি, 60% লট। 30টা ম্যাথে অ্যান্সার করতে পারবা না, বিকজ ম্যাথ অনেক লেন্দি হয়, বড় হয়। 30টা ম্যাথ অ্যান্সার করে টপ করতে পারি, পসিবিলিটি থাকে। হ্যাঁ, 30টা ম্যাথ অ্যান্সার করে টপ করা দিও লিটারালি, নট জোকিং। সো ওই রুম টার্গেট নিয়ে 35 মিনিটে 30টা ম্যাথের টার্গেট নিয়ে বা 35 মিনিটে 35 ম্যাথের টার্গেট নিয়ে পার ম্যাথ তুমি 1 মিনিট দেবা। তুমি এরকম টার্গেট নিয়ে আগাইতে পারো, বাট ট্রাস্ট মি পারবা না। তুমি হয়তো 20-25 অ্যান্সার করতে পারবা, বাট ওইটাই ম্যাথে যত বেশি টাইম রাখবা, যত বেশি টাইম তুমি জিকে তার ইংলিশ সেভ করতে পারবা, এটাই স্ট্র্যাটেজি। ইংলিশ কিন্তু তোমার জাস্ট চাক্কা মার, ঠিক আছে? ভোকাবুলারি চাক্কা মার, মানে কোনো ভুল হওয়ার চান্সেস নাই।
ম্যাথ কিন্তু তোমার একটা ক্যালকুলেশন ভুল হলে ইভেন অপশনস গুলো এরকম ভাবে কাছাকাছি অপশনস দেয়। সো তোমার এমন হতে পারে যে ভুল হয়ে যেতে পারে ম্যাথসে, বাট ইংলিশে আর জেনারেল নলেজে ভুল হওয়ার কিছু নাই। তুমি পারলে পারো, না পারলে স্কিপ করে চলে যাবে। তো টাইম আরো বেশি ভুল হবে, কম ওয়েস্ট করে হ্যাঁ ম্যাথ তোমার মার্ক বেশি অ্যান্সার করে ম্যাথে যাবা, যতটা বেশি টাইম পারো ম্যাথে অ্যালোকেট করে দেন তুমি আগাবা। দ্যাট ইজ মাই সাজেশন। সো এটা গেল ভিউপি নিয়ে। আচ্ছা আইবিএ তো আমার এক্সাম স্ট্র্যাটেজি বেশি চলে দিচ্ছি, আমি একটু প্রিপারেশন ওইগুলো হচ্ছে এক্সাম প্রিপারেশন বুঝছি প্রিপারেশন নিয়ে বলবো একটু পরে। তো সেখানে ভুল আছে একটা আইবিএ নিয়ে। এটা আইবিএর কোশ্চেন প্যাটার্ন, ইংলিশ 25 মার্ক, ম্যাথ 25 মার্ক এন্ড অ্যানালিটিক্স 20 মার্ক থাকে। এতক্ষণ যা যা বলছি সেম জিনিস এখানেই সেম। ইংলিশে তোমার ভোকাব ইনসেন্টিভ, ঠিক আছে, ভোকাব বেশি থাকে, গ্রামার কম থাকে। ম্যাথে তোমার সিমিলারলি বড় বড় ম্যাথ থাকে, স্কিপ করতে হয়, যারা স্কিপ না করলে একটা হিউজ ধরা খাবা। 7-8 মিনিট টাইম একটা ম্যাথ হতে, এরকম ম্যাথ আইবিএতে দেখছি আমি। সো ওইগুলো স্কিপ করবা। অ্যানালিটিকটা খুবই ইজি হয়, অ্যানালিটিক আমার সাথে ডিফিকাল্ট কিছু লাগে নাই। ক্রিটিক্যাল রিজনিং থাকে, ডাটা সার্ভিসেস থাকে, পাজলস থাকে, এগুলো নিয়ে পরে ডিসকাস করা যাবে। আজকে ভিউপি নিয়ে ডিসকাস করি। আচ্ছা, এগুলো সব এক্সাম স্ট্র্যাটেজি কোশ্চেন, সেগুলো বাদ দিই। সো আমরা প্রিপারেশন নিয়ে বলি, ঠিক আছে। তো তুমি যেহেতু প্রিপারেশন নিবা, তোমার প্রিপারেশন কি হবে? ম্যাথ, ইংলিশ আর জেনারেল নলেজ। তো তোমার কোন কোন বই লাগতে পারে? তোমার বই লাগবে বেসিক্যালি একটাই, মেন্টর ম্যাথ কোশ্চেন ব্যাংক। এখানে আমি একটা জিনিস ফর্মুলেট করছি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, কিভাবে এই বইটাকে মোস্ট এফিশিয়েন্টলি ইউজ করা যায়। তো আমি যখন প্রিপারেশন শুরু করছিলাম তখন আমি ভাবছিলাম কি জানো, মেন্টর কোশ্চেন ব্যাংক শেষ করতে পারলে আমার ম্যাথ শেষ, তবে তাড়াতাড়ি পারে মেন্টর কোশ্চেন ব্যাংক শেষ করে আমার ম্যাথ শেষ। বাট দিস ইজ নট আ থিং। মেন্টর কোশ্চেন ব্যাংক থেকে তোমার ভিউপি থেকে আইবিএতে একটা ম্যাথও কমন আসবে কিনা কোনো ঠিক নাই। ধর 1000+ ম্যাথ আছে, কিন্তু তোমার কি একটা ম্যাথ কমন পড়বে? ভিউপিতে পড়তে পারে, আইবিএতে আমি কখনো দেখিনি মেন্টর কোশ্চেন ব্যাংক থেকে ম্যাথ কমন পড়ছে, ঠিক আছে। তো হয়তো 2-3টা ম্যাথ কমন হবে 1000 ম্যাথ করার পরে, বাট তুমি ওইটার মতো ট্রাই করতে পারো না, তাই না? তো মেন্টরস কোশ্চেন ব্যাংক তোমার প্র্যাকটিস বুক না। তুমি যখন একটা টপিক বুঝবা, সে তুমি টাইম এন্ড শিখছো, আজকে আমি তোমাকে টাইম এন্ড ডিসটেন্স আজকে পড়াইছি, দেন আমি তোমাকে কি আজ দেখো, মেন্টরস কোশ্চেন ব্যাংক থেকে টাইম এন্ড ডিসটেন্স ম্যাথ গুলো করো। ওখানে 40টা ম্যাথ আছে। এখন 40টার মধ্যে তুমি যদি 80% ম্যাথ পারো নিজে থেকে, আমি টপিক তোমাকে বুঝাই দিছি, বুঝানোর পর তুমি সলিউশন না দেখে 80% ম্যাথ নিজে থেকে পারছো, দ্যাট মিনস কি টাইম এন্ড ডিসটেন্স তোমার সলিড, তুমি এই টপিকটা খুব সলিডলি পারো। তোমার অ্যাডমিশন টেস্টে যখন এখানে কোশ্চেন আসবে, তুমি হয়তো মানে গুড পসিবিলিটি অ্যান্সার করতে পারবা। আবার সিমিলারলি তোমার কাছে প্রবাবিলিটি পড়াইছি, তোমার মেন্টরস কোশ্চেন সলভ করতে বলছি, প্রবাবিলিটি সলভ করতে দেখো তুমি 30% সলভ করছো, 10টা ম্যাথ ছিল প্রবাবিলিটি 3% মাত্র। তার মানে কি তোমার প্রবাবিলিটি সমস্যা আছে। এখন তুমি কি অনেকে কি করবে, প্রবাবিলিটিটা স্কিপ করে চলে যাবে, বা প্রবাবিলিটি পারি না, প্রবাবিলিটি অ্যান্সার করবো না মেন পরীক্ষায়। এটাও একটা ভুল। তোমার কোয়েশ্চেন থাকেই কয়েকটা, এন্ড তোমার বললো যেটা বলছিলাম যে কমন টপিক ইজি কোশ্চেন থাকে, 10-15টা ইজি কোশ্চেন থাকে বিউপিতে, আইবিতে মিনিমাম 5টা ইজি কোশ্চেন থাকে। সো কিছু কিছু সময় এই ইজি কোশ্চেন টাইম ডিসটেন্স থাকতে পারে, আবার ইজি কোশ্চেন তোমার প্রবাবিলিটি থাকতে পারে। তুমি যে প্রবাবিলিটি টপিকটা স্কিপ করে গেলা, এমন হতে পারে যে এই বছর প্রবাবিলিটি থেকে ইজি কোশ্চেন করছে, তুমি তো ফ্রি মার্ক পাই না, কিন্তু বেসিকটা বুঝতাম, বেসিকটা বুঝলে প্রবাবিলিটির ফ্রি মার্কটা যেটা অন্যরা আপনি যারা প্রবাবিলিটি টপিক শেষ করছে। এই জন্য যারা স্পেশালি আইবিএর প্রিপারেশন নেবা, তাদের তোমার রিকোয়ারমেন্ট হবে প্রত্যেকটা টপিক শেষ করো, কোনো টপিক স্কিপ করবা না, বিকজ প্রত্যেক টপিক থেকে কোশ্চেন হয়। এটা কিছু বলবো? যেমন আমাদের সময়ে 3D জিওমেট্রি আছে না, ওটা থেকে অনেক ইজি একটা কোশ্চেন করছে, মানে বেসিক ফর্মুলা জানলে আনসার হয়ে যাবে, ঠিক আছে। আর এখন তো বিউপিতে 40টা কোশ্চেন আসে, তার মানে কি মানে ভ্যারাইটি অনেক বেশি থাকবে, তাই না? তো মাঝে মাঝে দেখা যায় যে প্রবাবিলিটি থেকে 3-4টা কোশ্চেন এসে পড়তে পারে, বলা যায় না। তো আমাদের যত বেশি পোর্টফোলিও, যে বিজনেসের মতো, যত বেশি আমরা টপিক পড়বো তত বেশি রিস্ক কম, তত বেশি মার্কস করার চান্স বেড়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে এরকম মনে করো তুমি প্রবাবিলিটি পারো না, তো প্রবাবিলিটি তো মেন্টরস কোশ্চেন ব্যাংক করা শেষ হয়ে গেছে। এখন তুমি কি করবা, তোমার আবার এই টপিকটাকে আবার রিভাইজ দিতে হবে। তোমার প্রবাবিলিটি টপিকটা বা যে টপিক তুমি পারো না, ওই টপিকটা তোমার আরেকটু ভালো করে শেষ করতে হবে, দেন আরেকটা বই থেকে করতে হবে। আরেকটা বই কি হতে পারে, ইট কুড বি জিমেট অফিসিয়াল গাইড, বা তোমার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বাই আরএস আগরওয়াল। আরএস আগরওয়ালের বইতে টপিক ওয়াইজ ডিভাইড করা আছে, তো ওই বই থেকে ওই পার্টিকুলার টপিকে, কিন্তু তোমার কি তো তোমার ওই টপিকটা কি শেষ হয় নাই, যে টপিকটা তোমার আরেকটু রিভাইজ দেওয়া লাগবে। তুমি আরেকটা বই থেকে ওই টপিকটা ততক্ষণ করবা যতক্ষণ তুমি 80% বা 60% অ্যাকুরেসি না আনতে পারতেছো, বুঝতে পারছো?
ইম্পর্টেন্ট টপিকগুলো মাস আসবে এমন টপিকগুলো বলেন ম্যাথ। ইম্পর্টেন্ট টপিক মাস আসবে এরকম ঠিক নাই, মানে প্রত্যেক বছর আইবিতে স্পেশালি কোনবার কি ঠিক নাই। মেন্টরসের যে সূচিপত্রে যে টপিকগুলো আছে ওইগুলো তোমার টপিক, প্রত্যেকটা টপিক থেকে তোমার মোটামুটি কোয়েশ্চেন থাকে। কোনো সময় তোমার মনে করো প্রবাবিলিটি থেকে একটাও দেয় নাই, আবার কোনো সময় মনে করো পারমিটেশন কম্বিনেশন থেকে একটা ম্যাথ দেয় নাই, ঠিক আছে, এরকম হতে পারে। বাট কবে কোনটা আসে কোনো ঠিক নেই, সবগুলোই ঘুরে ফিরে সবগুলো থেকে কোয়েশ্চেন আসে। বাট আসবে এগুলো বলতে আসবেই আসবে, এগুলো হলো পার্সেন্টেজ, রেশিও, দেন তোমার এরকম কয়েকটা টপিক আছে নাম্বার, ঠিক আছে, জিওমেট্রি, তো এগুলো থেকে আসবেই আসবে। সো আই থিঙ্ক এতটুকু ম্যাথ নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কিছু থাকলে বলে হ্যাঁ ম্যাথ নিয়ে আর কিছু আমি যেটা বুঝাইছি এটা বুঝবা। আর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো ম্যাথ নিয়ে, আমি ইংলিশে মুভ অন করি। সো ইংলিশে তোমার যেটা বললাম যে ভোকাব খুবই বেশি ভোকাব ফোকাসড হয়। সো এই জন্য আমরা যেটা পড়াই দ্যাট ইজ ম্যাগুস 1000। এই ম্যাগুস 1000 থেকে তুমি অ্যাটলিস্ট 50% কমন পাবা, ঠিক আছে। সো অনেকে তোমার 2100 ওয়ার্ডের টার্গেট নেয়, 3000 ওয়ার্ড পড়তে চায়, 2500 ওয়ার্ড পড়তে চায়। বাট ট্রাস্ট মি, এটা শুনতে যত ইজি লাগে এক্সিকিউট করতে ততটাই ডিফিকাল্ট। আমি যখন আমার প্রিপারেশন নিয়েছিলাম, আমি গোল নিয়েছিলাম, সেট করছিলাম যে আমি 2100 ওয়ার্ড শেষ করবো, ইউনিভার্সিটি থেকে 2100 ওয়ার্ড পড়বো। কারণ আমাকে ভাইয়া বলছিল 2100 ওয়ার্ড পড়লে অ্যাটলিস্ট 90% কমন পাবো। তা আমার তো আইডিয়া আমার পাইতেই হবে। আমি এরকম ম্যাথের গোল নিয়ে 2100 ওয়ার্ডের টার্গেট নিয়েছি, বাট আমি শেষ করতে পারিনি। আমি অনলি 60% শেষ করতে পারছি। এখন সমস্যা কি হয়েছে, আমি এ থেকে পি পর্যন্ত পড়ছি, বাকিগুলো কিন্তু পারি না। তো কিউ এস আর ওয়াই টি এগুলো থেকে যদি কোশ্চেন আসে আমি কিন্তু আনসার করতে পারিনি। তো এরকমই সিমিলার প্রবলেমে তোমরাও পড়বা যদি ওয়ার্ড লিস্ট বড় হয়। এই জন্য আমি যদি করি আগে তোমরা ম্যাগুস 1000 শেষ করো অ্যাটলিস্ট। 1000 ওয়ার্ড শেষ করার পর তোমার শেষ, তখন তুমি এক্সট্রা ওয়ার্ড পড়ো। এই যে 1000 এইটাই আমার আছে, 1600 ওয়ার্ড আছে। আর এই 1000 এবার তোমার হ্যালো ওয়ার্ডের কিছু আছে। তো এই 1000 যেটা পড়বে ঘুরে ফিরে ওইগুলো আবার আসবে। তো তুমি যদি একটা লিস্ট এ থেকে যে কোনো শেষ হ্যালো সাইফুল্লাহ, তোমার কথা আসতেছে না। আরেকটা রিসোর্স হলো জিআরই বিগ বুক। জিআরই বিগ বুকে যে অ্যানালজি গুলো আছে, যে তোমার অ্যান্টোনিম গুলো আছে, এখানে যে ওয়ার্ড গুলো আছে, আমি সাজেস্ট করবো যে এগুলোর অপশন সহ তুমি মুখস্থ করো। অপশন সহ মুখস্থ করো, এখানে মিনিং গুলো মুখস্থ করো। ওইখানে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ড গুলোই সব কম জিআরই বিগ বুক থেকে। জিআরই বিগ বুক থেকে আইবিএতে বললো, বিউপিতে বললো, হুবাহুব কোশ্চেন ছাপায় দেয়। সো ওইটা মাথায় রাখো। ইজাজ কিছু বলতে নিয়েছিলাম। বেসিক যে টপিকগুলো এগুলো থেকে ইউজুয়ালি আসেই, ঠিক আছে, জিওমেট্রি থেকে আসে। তো এগুলো হলো বেসিক টপিক আর কি, এগুলো রেগুলার টপিক, ঠিক আছে। এই যে পার্সেন্টেজ কিন্তু আমার বেসিক টপিক, বেসিক যে টপিকগুলো এগুলো থেকে ইউজুয়ালি আসেই, ঠিক আছে, জিওমেট্রি থেকে আসে। তো এগুলো হলো বেসিক টপিক আর কি। কমপ্লিট করছি আমার এভারেজে 50%। ওকে, আরেকটা বললো যে মাহি, আবরার মাহমুদ মাহি, যে ভাইয়া মেন্টরস ম্যাথ কমপ্লিট করছি আমার এভারেজে 50। সব টপিকই 50%। তোমার হইতে পারে যে তোমার প্রবাবিলিটি চ্যাপ্টারটা 50%, বাট তোমার পার্সেন্টেজ তুমি 80% অ্যান্সার করতে পারতেছো। তো যেই টপিকগুলো তুমি ভালো পারো ওই টপিকগুলো তোমার আর ওরকম ওরকম অন্য বই থেকে করা দরকার নেই, তুমি মেন্টরস রিভাইজ দিলেই হবে। যেই টপিকগুলো তোমার কম পারো, যেগুলো তোমার মনে করো 10টা ম্যাথ অ্যান্সার করলে 4-5টা পারতেছো, ওইগুলো তোমার সমস্যা। ওইগুলো তুমি মেন্টরস থেকে আরেকবার রিভাইজ দিতে পারো। বিকজ রিভাইজ দেওয়া ইজ নট দ্যাট গুড, বিকজ তুমি তো অলরেডি ওই ম্যাথগুলো করছো একবার, ওই সেম ম্যাথগুলো পারো। তোমার নতুন ম্যাথ তখন তুমি অন্য করতে পারলে বেটার না? তখন তুমি অন্য অন্য বই থেকে করতে পারো, জিম্যাট থেকে করতে পারো, বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে করতে পারো। তো ইংলিশ নিয়ে বললাম, যে ভোকাব নিয়ে বললাম, সো ইংলিশ নিয়ে বললাম, যে ভোকাব নিয়ে বললাম, দ্যাট ইজ ইট। গ্রামার নিয়ে যেটা যদি বলবো, গ্রামারের জন্য তোমার যে ক্লিফস টোফেলের বইটা আছে, ওইখানে যে গ্রামার রুল গুলো আছে, এর বাইরে কোনো গ্রামার দরকার হয় না, ঠিক আছে। ক্লিফস যে রুল গুলো আছে, গ্রামারের রুল, তুমি যেটা করতে পারো, তুমি
জিম্যাট রিভিউ থেকে সেন্টেন্স কারেকশন প্র্যাকটিস করতে পারো। সেন্টেন্স কারেকশন ছাড়া এরকম আসার মতো আছে ডাটা, সেন্টেন্স কারেকশন ছাড়া এরকম আসার মতো ডাটা, সরি ইরো ডিটেকশন তোমার এরকম কোনো সোর্স নাই। তুমি যদি গ্রামার পারো, সেন্টেন্স কারেকশন পারো, ইরো ডিটেকশন এমনি পারবা। সো জাস্ট দুটো জিনিসই তোমার ক্লিস্টোফারের গ্রামার রুল গুলো আর প্র্যাকটিসের জন্য হইলো জিমেটের সেন্টেন্স কারেকশন। তুমি gmail.com থেকে করতে পারো। ওইটার একটা বেনিফিট হলো কি, gmail.com যখন তুমি সেন্টেন্স কারেকশন করবা, প্রত্যেকটা কোয়েশ্চেনের শেষে কমেন্টসে সলিউশনের বা এক্সপ্লেনেশন দেওয়া থাকে। তো এক একজন এক এক ভাবে এক্সপ্লেন করে, যখন তুমি এক্সপ্লেনেশন গুলো পড়বা তখন দেখবো অনেক কথা শিখতে পারছো। সো দ্যাট হেল্পস টু। আচ্ছা ফজাইল বা ইরাজ কন্টিনিউ। আচ্ছা, হাই, হোপফুলি আই এম অডিয়েবল। সো সেন্টেন্স কারেকশনের কাজে একটু কোশ্চেন ছিল, তো এইটা নিয়ে আমি বলি যে সেন্টেন্স কারেকশনের জিমেট হচ্ছে আইডিয়ালি সবাই ফলো করে অবভিয়াসলি। তারপর সাইফুল্লাহ ভাই যেটা বললো সেটাও অনেকে ফলো করে ওয়েবসাইটগুলো। তো জিমেট ফলো করাটা ইজ গুড, ইটস ভেরি গুড। কিন্তু এটা নিয়ে আমার একটা কথা কি, আমি পার্সোনালি যেটা ফিল করতাম যে জিমেট ইজ সর্ট অফ লাইক ওভারকিল বলতে জিমেটের অনেকগুলাই আছে এরকম জিনিস একটু বেশি টাফ, বা বেশি টাফ বলতে এতটা টাফ দেখা যাচ্ছে আইবিএ তো আসে না, বিউপি তো আসে না, মানে টু দ্যাট এক্সটেন্ট আসে না আর কি। অবভিয়াসলি টাফ আসেই, বাট টু দ্যাট এক্সটেন্ট আসে না। আমি যখন প্রেপ নিচ্ছিলাম তখন আমি একটা জিনিস ফলো করছিলাম কি, যে আমরা ধর ক্লিফস্টোফেলে যেই টাইপ রুলসগুলো পড়ি, যেই টাইপ রুলসগুলো পড়ি এই টাইপ রুলসগুলো ফলো করে সেন্টেন্স কারেকশনগুলো কিন্তু বেশি আসে। সেটা হোক প্যারালিজম, হোক ইলজিক্যাল কম্পারিজন স্টাফ বা সাবজেক্টিভ স্টাফ। তো এই জিনিসটা আমি ফলো করছিলাম। একটা বই আছে, দেয়ার ইজ দিস বুক, নামটা হচ্ছে কি ম্যাকগ্রাথ হিলস এসএটি, রাইট? এই বইটা যখন আমি দেখেছিলাম, তো এই বইটার সেন্টেন্স কারেকশনগুলো আমার কাছে লাগছে কি, যে আমরা আমাদের এডমিশন প্রিপারেশনের টাইমে যা যা প্রিপারেশন নেই, যা যা গ্রামার টপিক আমরা পড়ি বা আমরা রিভাইজ দিই, ওইগুলোর সাথে এই বইটার সেন্টেন্স কারেকশনগুলো খুব অ্যালাইন করে। আমার কাছে এটা পার্সোনালি ফিল হয়েছিল। আমার কাছে লাগছিল যে এই টাইপ যে ডিফিকাল্টি লেভেলটা, এইটা হয়তো বা বিউপিতে নর্মালি আমরা প্রিভিয়াস ইয়ার্সগুলোতে দেখে আসছি বা দেখতেছি আর কি স্টিল। সো হ্যাঁ, অবভিয়াসলি জিমেটটা করা উচিত। আমি পার্সোনালি আমার টাইমে জিমেট করছি, আমি স্টুডেন্টরা জিমেট করাইছি অবভিয়াসলি। বাট জিমেটের পাশাপাশি তুমি যদি ওইগুলোও করতে পারো তো লাইফ ফিল লাইক যে তুমি একটু ভালো লাগবে। কারণ জিমেটের আসলে মাঝে মাঝে দেখা যায় নিজেরাই মানে করার সময় তুমি একটু তোমারই খারাপ লাগবে। এটা খুব অবভিয়াস, তুমি একটা পারবে একটা পারবা না, একটা পারবে একটা পারবা না, এটাতে মানে মন খারাপ কোনো কারণই নেই। কোশ্চেনগুলো করছি এভাবে। সো ইয়া, দেয়ার ইজ দিস। আবারও বলতেছি বইয়ের নামটা, আমি যেটা কথা বললাম হচ্ছে ম্যাকগ্রাথ হিলস এসএটি 12th এডিশন, মোস্ট প্রবাবলি আই এম নট শিওর, আমি যেটা থেকে করছিলাম, বাট ওই তো বইয়ের নাম হচ্ছে এটা। আচ্ছা, আর এটা ছাড়া তোমার একজন আমি কোশ্চেন করছিলাম, দেখছিলাম যে কোন কোন টপিক একদম আসবেই, এটার অ্যান্সার সাইফুল্লাহ ভাই আবার দিয়ে দিছিল সুন্দর করে, যে দেখো ম্যাথের একদম ফিক্সড টপিক তো আমরা বলতে পারি না যে এটা থেকে আসবে বা এটা থেকে আসবে না, বাট কিছু টপিক থেকে দেখা যায় প্রতি বছরই আসে। সেগুলো কি, অ্যাভারেজ, প্রফিট লস, পার্সেন্টেজ, টাইম এন্ড ডিস্টেন্স থেকে একটা আসেই মাস্ট। তারপর জিওমেট্রি থেকে 3টা আসে, কমপক্ষে জিওমেট্রি থেকে 3টা আসে। তারপর আরেক হচ্ছে নাম্বার, রাইট? নাম্বারস থেকে অনেক আসে, নাম্বারস থেকে তোমার মোটামুটি বেশ কয়েকটা আসবে। আর এখানে আমি পার্সোনালি যেটা রিয়েলাইজ করতে পারছি, তোমার মেন্টরস ম্যাথ কিউ ব্যাংকের চ্যাপ্টার মানে কনসেপ্ট 1 থেকে 12 এইগুলা মিলায় হচ্ছে 4-5টা এসে পড়ে। এগুলো আসলে কোনো পার্টিকুলার কনসেপ্ট ফলো করে না, এরকম মিলেমিশে তোমার কত 4-5 রূপে কোশ্চেন এসে পড়ে। সিমিলার কনসেপ্ট আর কি, এমন না যে হুবহু পাবা, বাট সিমিলার কনসেপ্টে আসবে। আর আরেকজন কোশ্চেন করছিল যে তার হচ্ছে গিয়ে মেন্টরস ম্যাথ তোমার কমপ্লিট করছে একবার, অ্যাভারেজ করতে গেলে 50% অ্যান্সার আসে। সো উইচ ইজ গুড আই গেস টু সাম এক্সটেন্ট। বাট এখানে তোমার ক্ষেত্রে আমার সাজেশনটা হবে ভাইয়া, দেখো তোমার বুঝতে হবে যে তুমি যে ম্যাথগুলো আবার রিভাইজ দিবা, তুমি আসলে কনসেপ্ট বুঝে রিভাইজ দিচ্ছ নাকি তোমার করতে করতে অ্যান্সার মুখস্থ হয়ে গেছে। তুমি যদি মনে করো তোমার অ্যান্সার মুখস্থ হয়ে গেছে, তাহলে আমার দ্বিতীয়বার আসলে এইভাবে মানে করার কোনো মানে হয় না। তোমার যদি মনে হয় তোমার একটু রিভাইজ দিলে তোমার কনসেপ্টটা একটু বেটার হবে, সেক্ষেত্রে তুমি রিভাইজ দিতে পারো। বাট যেমনটা সাইফুল্লাহ ভাই বললো, তোমার মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক ছাড়াও কিন্তু আরো অনেকগুলো তোমার রিসোর্সেস আছে। এখানে তোমার স্লাইডসে লেখা আছে সাইফোর্স ম্যাথ, এটা অবশ্য বিগিনার ফ্রেন্ডলি। মেন্টরস মানে এটা একটু বাংলায় টাংলায় এক্সপ্লেন করা থাকে, তেমন টাফ ম্যাথ এটাতে থাকে না, বাট ইটস গুড। সাইফোর্স ম্যাথ করতে পারো তুমি, হচ্ছে কি জিমেট থেকে ম্যাথ করতে পারো, জিমেটের ম্যাথ থেকে সরাসরি আইসা পড়ে পাই দেবে। ট্রাস্ট মি অন দিস, জিমেটের যে ম্যাথগুলো আছে এখান থেকে সরাসরি এসে পড়ে, কোনো বছর আসতে পারে। সো এটা একটা ভালো জিনিস, তুমি জিমেটের ম্যাথগুলো করতে পারো। 437টা ম্যাথ আছে আমি যেটা থেকে করছিলাম। তো এটা ছাড়াও তোমার হচ্ছে ম্যাথ বাইবেল আছে, তারপর ওয়েবসাইটস আছে, ওয়েবসাইটস গুলো থেকে করতে পারো। সো তোমার
লাস্টলি কথা এইটাই ভাই, সামারাইজ করা যে এটা বলি যে দেখো এইটা একটা এপটিটিউড এক্সাম, রাইট? এটা তোমার একটা এপটিটিউড এক্সাম। তুমি যত বেশি প্র্যাকটিস করতে পারবা, তুমি যত বেশি সোর্সেস থেকে নতুন রকমের ম্যাথ করতে পারবা, তত তোমার প্রবাবিলিটি বাড়বে, তত তোমার পসিবিলিটি বাড়বে তোমার এক্সাম হলে হয় পারার বা কমন পাওয়ার। মাঝে মাঝে কমনও পেয়ে যেতে পারো। যেমন আমি হচ্ছে আমার এক্সাম হলে 3টা কি 4টা সরাসরি কমন পাইছিলাম আল্লাহ তাআলার রহমতে। ইভেন আমি একটা সেন্টেন্স কারেকশনও কমন পাইছিলাম, অর্থাৎ এগুলো আমার সলভ করা লাগে না, আমি তোমার জাস্ট দেখছি মুখস্থ অ্যান্সার দেখাই দিচ্ছি আর কি, এরকম। সো উইচ ইজ গুড। অর্থাৎ তুমি যত বেশি করতে পারবা, যত বেশি সোর্সেস থেকে প্র্যাকটিস করতে পারবা, তোমার কোয়ান্টিটি যত বাড়াবা প্র্যাকটিসের, তত তোমার এক্সাম হলে কমন পাওয়ার বা এক্সাম হলে তোমার নিজে কমন না পেলেও অ্যাটলিস্ট তোমার সলভ করতে পারার পসিবিলিটি ইনশাআল্লাহ বাড়বে। সো ইয়া, দেয়ার ইজ দিস। আর এটা ছাড়া আপাতত আর কি কারো কোনো কোশ্চেন আমার দেখছি না। সো ইয়া, থ্যাংক ইউ। সাইফুল ভাই প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তোমার কাছে কোয়েশ্চেনস থাকলে এট দিস পয়েন্ট ইউ ক্যান আস্ক, আর না থাকলে আমি নেক্সট টপিক মুভ অন করি, আর ইন দ্যাট টাইম তোমরা কোয়েশ্চেনস করো। তো এখানে একটা ডেইলি রুটিন নিয়ে আলোচনা করা হয়েছে। তো ডেইলি রুটিন নিয়ে না করে আমি সাজেস্ট করবো উইকলি রুটিন বানাবো, উইকলি টার্গেট সেট করো। ঠিক আছে, যে আমি বলবো যে উইকলি টার্গেট তোমার যদি হয় 50টা ভোকাবুলারি, তোমার আছে এখন 3 মাসে তোমার উইক হয় 12টা। তো 12টা যদি হয় তোমার 50টা ভোকাবুলারি উইকলি করো, তাহলে 600টা ভোকাবুলারি হয়। তো তুমি যদি মনে করো 600টা ভোকাবুলারি করে স্যাটিসফাইড থাকবা, তাহলে তুমি উইকলি 50টা ভোকাবুলারি টার্গেট নিতে পারো। এখন তোমার যদি বেশি ভোকাব লাগে, তুমি যদি 1000 বার শেষ করতে চাও, তাহলে তোমার মনে করো অ্যাটলিস্ট এভরি ডে 10টা করে ওয়ার্ড পড়া লাগবে। তোমার উইকলি 70-80টা বা 60-70টা ওয়ার্ড পড়তে পারলে তোমার মোটামুটি একটা গুড থিং। সো তুমি তোমার মতো টার্গেট শেষ করবা, টার্গেট করবা এন্ড ওইভাবে টার্গেটটা শেষ করবা। আরেকটা জিনিস আমি রিকমেন্ড করতে চাবো যে ফার্স্টের দিকে ভোকাব পড়াটা একটু ইজিয়ার, বিকজ ফার্স্টের দিকে তোমার মনে করো তুমি যদি 20টা করে পড়ো, 5 দিন পরে তোমার 100টা ওয়ার্ড হবে। এরপর থেকে তোমার প্রবলেম শুরু হবে, বিকজ 5 দিনের পর থেকে তোমার 100টা ওয়ার্ড রিভাইজিত হবে, প্লাস নতুন ওয়ার্ড পড়তে হবে। সো ফার্স্টের দিকে একটু বেশি বেশি করে পড়ে আগায় রেখা, পরের দিকে রিভাইজ প্লাস ওয়ার্ড দিয়ে তোমার মোটামুটি একটা জিনিস হবে। আর আরেকটা জিনিস সেটা মেনশন করবো যে অনেকে বলছে ভাইয়া ভোকাব পড়ে এতক্ষণ লাগতেছে, তোমার ফুল প্রিপারেশনের অ্যাটলিস্ট 30-40% কিন্তু ভোকাব। সো তুমি যদি দিনে 8 ঘন্টা পড়ো, 4 ঘন্টা পড়ো, তোমার কিন্তু অ্যাটলিস্ট ওইরকম 30-40% টাইম ভোকাবে দেওয়া উচিত। তার মানে তুমি যদি মনে করো 10 ঘন্টা পড়ি, 10 ঘন্টা আমি পার্সেন্টেজ করার জন্য বলতেছি, তোমার 10 ঘন্টা যদি পড়ো, তোমার দিনে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা ভোকাব পড়া উচিত। আমি সাজেস্ট করি তুমি দিনে যদি 4 ঘন্টা পড়ো, তুমি রিটেন 4 ঘন্টা পড়ো, তোমার 2 ঘন্টা ভোকাবই পড়া উচিত, বাকি 2 ঘন্টা অন্য কিছু পড়ো। ঠিক আছে, দ্যাট ইজ মাই সাজেশন। সো তোমার ভোকাবে বলবো ভাই নোট করে এত টাইম লাগতেছে, খাতায় লিখতে এত টাইম লাগে, সেন্টেন্স মেথড এত টাইম লাগবে, বিকজ এটাই তোমার প্রিপারেশন। ভোকাবটাই সবচেয়ে ডিফিকাল্ট আর সবচেয়ে কষ্টকর, বাট ভোকাবটাই তোমাকে সবচেয়ে বেশি এজ দিবে, সবচেয়ে কম টাইমে সবচেয়ে বেশি অ্যান্সার করা যায় ভোকাব। বাকি টাইম সেভ করে তুমি ম্যাথ বসে থেকে, মানে ম্যাথ শুরু করলে একসময় মিলে, তুমি যদি ভোকাবে টাইম সেভ করতে পারো 2 মিনিট তুমি একটা ম্যাথ করলে মিলাতে পারবা অ্যাটলিস্ট। সো ভোকাবটা করো এন্ড বাকিগুলো ওইভাবে শেষ করো। দেন ম্যাথের ক্ষেত্রে যেটা আমার ইনস্ট্রাক্টর আমাকে টার্গেট দিয়েছিল এভরিডে অ্যাটলিস্ট 40টা এমসিকিউ, ম্যাথ এমসিকিউ সলভ করতে। তো 40টা করা অনেকের জন্য টাফ হইতে পারে, তো তোমার উপর ডিপেন্ড করে তুমি 30, 40, 50, 60, 70, 80, 100 তোমার যতক্ষণ ভালো লাগে তুমি ম্যাথ করো। আমি যেটা করতাম, আমি একটা টপিক ধরলে একটা টপিক শেষ করে উঠতাম। মনে করো আজকে আমি টাইম ডিফারেন্স ধরছি, টাইম ডিফারেন্সের কনসেপ্ট বুঝতে আমার 2 ঘন্টা লাগতো বা 1-2 ঘন্টা লাগতো, কনসেপ্ট বুঝতে ইউটিউব দেখে বা যেখানে করি, বুঝার পরে আমি মেন্টরস কোয়েশ্চেন ব্যাংক শুরু করতাম এবং যতগুলো ম্যাথ আছে শেষ করে একদিনে শেষ করে ফেলতাম। নেক্সট দিন হয়তো ম্যাথ পড়লাম না, আমি আমার মতো করে পড়তাম, বাট তুমি এরকম দিনে 30টা-40টা করে ম্যাথ পড়ে শেষ করতে পারো। জিকে তোমার পড়ার কিছু নাই, ইট ইজ বেটার টু ফলো আ নিউজ পেপার দেন রিড জিকে বিউপির জন্য। এখন নিউজ পেপার যদি ইংলিশ ফলো করো, যেটা লাভ হবে, তুমি যে ভোকাব গুলো পড়তেছো সিমিলার ওয়ার্ড দেখবো তুমি নিউজ পেপারে পাইতেছো। সো যখন তোমার ওয়ার্ড পড়বা, রিয়েল লাইফে দেখবা, তোমার বেটার মনে থাকবে, ওয়ার্ড গুলো বেশি মনে থাকবে, বিকজ রিয়েল লাইফে অ্যাপ্লাই করলে আমাদের বেশি মনে থাকে। তো ওইটা করতে পারো। আর লাস্টলি গ্রামার হইলো, গ্রামার একটা রুল বুঝবা বা টপিক বুঝে তুমি মানে ইন জেনারেল সেন্টেন্স করতে পারো, বা gmatlab.com এ টপিক ওয়াইজ গ্রামার টপিক ওয়াইজ সেন্টেন্স কারেকশন করা যায়। বাট gmatlab.com ছাড়া গ্রামার টপিক ওয়াইজ সেন্টেন্স কারেকশন আমি কোথাও দেখি নাই। সব জায়গায় তোমার 280 সেন্টেন্স কারেকশন আছে, সবগুলো টপিক মিক্স করা। তো তোমার যেভাবে তোমার কমফোর্টেবল লাগে বা তোমার যেভাবে মনে হয় যে দিস উইল বেনিফিট মাই কজ, ওইভাবে তুমি সেন্টেন্স কারেকশন করতে থাকো। তো এটা গেল ডেইলি রুটিন নিয়ে। আর তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করো, আমি কমেন্টসে বসে আছি।
আচ্ছা, এক্সামের আদার আপডেট জানতে কি ফলো করবা? এক্সামের আপডেট তো কিছু না, জাস্ট সার্কুলার দিবা আর কিছু নাই, ঠিক আছে? আর এছাড়া যত ইনফরমেশন আমি পারি আমার এই গ্রুপে পোস্ট করার ট্রাই করি। তো এই গ্রুপে একটা যদি ফলো দিয়ে রাখো বা টপ ফেভারিটস দিয়ে রাখো, আমি যখনই কিছু পোস্ট করলে দেখলে তোমার আইডিয়া পাবা যে এক্সাম কবে হইতে পারে। আমি মনে করি ইনসাইডার নিউজ যদি পাই, আমার বিভিন্ন যারা ভিতরে যারা আছে অনেক কানেকশন, এদের মাধ্যমে যা জানতে পারি গ্রুপে পোস্ট করার ট্রাই করি। এক্সাম কবে হবে, রেজাল্ট কবে দিবে, মার্কস কত হইতে পারে, ভাইবা কি হবে নাকি হবে না, এসব আগে যদি জানতে পারি আমি পোস্ট করা ট্রাই করবো, ওইখান থেকে ইউ ক্যান গেট টু নো। আর কোনো কোয়েশ্চেন কি কারো আছে? আচ্ছা, তো কোয়েশ্চেন না থাকলে আমি আমাদের কোর্সের যে প্যাটার্ন ওইটা বলি। তোমরা বিভিন্ন কোর্সের সিমিলার প্যাটার্ন যদি পাও দ্যাটস গ্রেট, আর না পাইলে একটু নিজে কেয়ারফুল থাকো, বিকজ তোমার মনে করো যে ভোকাব কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বাট মোস্ট কোচিং সেন্টার্স আমি ভোকাবকে ওরকম তোমার ফোর্স করতে দেখি না। কারণ ভোকাব কিন্তু পড়ানোর কিছু নাই, প্রত্যেক ক্লাসে আমাকে গ্রামার পড়াবে, তোমাকে ম্যাথ করাবে, কিন্তু ভোকাব কিন্তু ক্লাসে পড়ানো হয় না। সো আমাদের মনে হয় কি যে আমরা ভোকাব হয়তো ইম্পর্টেন্ট না, ভোকাব পরে পড়লে হবে, ভোকাব না পড়লেও হবে। তো এরকম মাইন্ডসেটের কারণে সমস্যা হয়। তো তোমার যদি ভোকাব দিয়ে ইনসেন্টিভাইজ না করে কোচিং সেন্টার যেখানেই পড়ো, মেক শিওর যেন তুমি নিজে থেকে ভোকাবটা পড়ো, বিকজ ভোকাব ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন বেসিক ম্যাথ অপারেশন শেখানো উচিত প্রত্যেক কোর্সেই। দেন অ্যাসাইনমেন্টস এর ড্রিলস দেওয়া, এগুলো কালেক্ট করা। যেমন ফোজাল একটা জিনিস বলছিল সুন্দর, ও একটা ইকোসিস্টেম ক্রিয়েট করতে চায় যে ডেইলি আপডেট। আমাদের যে গ্রুপ চ্যাট গুলো আছে, এই গ্রুপ চ্যাটে প্রত্যেক স্টুডেন্ট ডেইলি আপডেট দিবে যে আমি কতটুকু পড়ছি। এটাতে দুটা লাভ হবে, তুমি দেখতে পাবা তোমার পিয়ার্সরা বা তোমার রাইভালরা কতটুকু পড়ছে, এন্ড তোমার থেকে যারা বেশি পড়বে ইট উইল মোটিভেট ইউ টু ডু মোর এন্ড ওদের থেকে আগে থাকা। আর তুমি যদি নিজে থেকে না পড়ো, তোমাকে একটা গিল্টি ফিল হবে যে সবাই দিতেছে, বলতেছে এতটুকু পড়ছি, আমি নিজে পড়ি নাই। তো এরকম একটা ইকোসিস্টেম ক্রিয়েট করতে পারলে গ্রেট। দেন কালেক্ট ইউর টাস্ক, তুমি যে কাজ করে যেটা বললাম কালেক্ট ইউর টাস্ক, এভাবে আমার ডেইলি আপডেট নিবো আমরা, দ্যাট ইজ হাউ ইউ ক্যান কালেক্ট দ্য টাস্ক। দেন তোমার ক্লিয়ার বেসিক হওয়া উচিত, প্লাস ডাউট সলভিং প্লাস সাপোর্ট কি অ্যাডমিশন দেওয়া উচিত ইন মাই অপিনিয়ন। আর যে ফোকাসিং অন ভোকাব, 1500 ওয়ার্ড পড়া উচিত ভোকাবে। সো দিস আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু লুক ফরওয়ার্ড টু। এটাই। কারণ কোয়েশ্চেন্স থাকলে ইউ ক্যান আস্ক মি রাইট নাও, অর আমাদের কোনো বলার কিছু নাই। আর এই তো, দেন উই ক্যান ফিনিশ দ্য মিটিং আই থিঙ্ক, যদি কোনো কোয়েশ্চেন না থাকে। আচ্ছা, তো দুইটা কোশ্চেন দেখলাম। তো একটা কোশ্চেন হচ্ছে কি ভাইয়া কাট মার্কস নিয়ে কিছু বলেন। দেখো বিউপি কাট মার্ক নিয়ে বলা হয় না, ইয়া রাইট, মাই ব্যাড, বলো বলো। আচ্ছা, তো বিউপি এইচবিএস এর কাট মার্কটা না, এইটা খুব একে তো একটু ফ্লাকচুয়েট করে, বাট দ্বিতীয়ত এটা খুবই অল্প থাকে। বিউপি এইচবিএস এর কাট মার্কটা খুবই অল্প থাকে, এটা মানে বিয়ন্ড ইমাজিনেশন আসলে কতটুকু কম থাকে। কিন্তু আমরা এই কথাটা আসলে সাইফুল্লাহ ভাই যদিও কাট মার্ক নিয়ে সরাসরি কথা বলেন, কিন্তু উনি কিন্তু একটা কথা একদম শুরুতেই বলে দিছিল আমাদের এই লাইফটার, ওইটা আমার খুব ভালো লাগছে যে আমরা কাট মার্কের আসলে ধারণা থাকলে না আমরা হবে না আসলে, যেটা ট্রু। তো তোমাদের আমি একটা কথা বলি ভাইয়া, আমি আসলে বিউপিতে সেকেন্ড টাইমে পরীক্ষা দিতে আলহামদুলিল্লাহ টিকছি। ফার্স্ট টাইমে রিটেনে টিকছিলাম, ভাইভাতে গিয়ে ভাইভা ভালো হয়েছিল, বাট হয় নাই। তো কেন কথাটা বললাম তোমাদেরকে, আমার টাইমে যখন হয়েছিল আমি তো মেইনলি আইবি ফোকাস প্রেপ নিয়েছিলাম, তো আমাদের টাইম হুট করে বিউপি এক্সাম নিয়ে নিয়েছে, তখন আমি মানে বিউপি তেমন কোনো পড়াই শুরু করিনি, নতুন। তো আমার কাছে লাগতেছিল মাত্র প্রিপারেশন শুরু করছি, এখনো এক্সাম, আমি তো মানে এখনো রিগার্ডাসলি প্রেপ শুরু করি নাই। তো আমি এক্সাম হলে তখন আমরা বুঝতে পারছিলাম যে মোটামুটি যদি আমি 60% মার্ক পাই, তখন আমাদের যে ভাইদের কাছে পড়তাম তখন ওরা আমার এই কথাটা বলতো, 60% মার্ক যদি তুমি পাও তাহলে নট অনলি তুমি টিকে যাবা, তুমি টপ করবা, তুমি বিবিএ বা ফাইন্যান্স, তুমি এই সাবজেক্টগুলো তুমি পাবা। তখন আমি চিন্তা করলাম আচ্ছা তাহলে 60% তো তেমন তো না, আমার কি 60% পাওয়ার মতো প্রিপারেশন আছে? তখন আমি জাজ করলাম নিজেকে যে হ্যাঁ, আমার 60% পাওয়ার মতো প্রিপারেশন আছে। তো এইটা আমি নিয়ে মানে আমি নিজে নিয়ে খুব হ্যাপি ছিলাম যে 60% পাওয়ার মতো প্রিপারেশন আছে। বাট গেস হোয়াট, অলদো হ্যাঁ ইটস নট এন্টায়ারলি রং, আমার আসলে এতটুকু প্রেপ আই থিঙ্ক ছিল, কিন্তু এক্সাম হলে গিয়ে আসলে ঠিক থাকে না। তুমি যতটুকু পার্সেন্টেজ প্রিপারেশন তুমি নিয়ে যাবা তার থেকে এটলিস্ট 20 to 25% লেস তোমার এক্সাম হওয়ার পসিবিলিটি থাকে ইন মোস্ট কেসেস, রাইট? সো আচ্ছা, হ্যাঁ আপু তোমার কোশ্চেন ইয়াটা এটা আমি আসবো বলছি, এটা শেষ করি। তো এখন এইটা একটা ট্রু ভাই, আবারও বলছি তোমাদের, তুমি যত পার্সেন্ট প্রেপ নিয়ে যাবা ভেরি লাইকলি সো যে তুমি তার থেকে
20% হয়তো তোমার লেস এক্সাম হবে, কারণ এটা একটা এপটিটিউড এক্সাম, এটা কমন পড়ার চান্স খুবই কম। তারপর এরকম এডমিশন এক্সাম, তোমার নার্ভসের অনেক গেম থাকে, এখানে অনেক নার্ভাসনেস কাজ করে। সো এটা আমার জন্য একটা স্যাড একটা ব্যাপার ছিল। তারপর সেকেন্ড টাইম আলহামদুলিল্লাহ দিছি, ওই টাইম অবভিয়াসলি ফার্স্ট টাইম থেকে আলহামদুলিল্লাহ ভালো প্রেপ ছিল, দেন আল্লাহ তাআলার রহমতে হয়েছে এটাই। সো ভাইয়া তোমার অ্যান্সার হচ্ছে কি কাট মার্কস কত থাকে? কাট মার্কস খুবই অল্প থাকে রিলেটিভলি, তোমার 45 পেলে মোটামুটি ইনশাআল্লাহ টিকে যাওয়া যায় আউট অফ 100। যদি নাম্বার আরো কম থাকে তাহলে আরো, লাস্ট টাইম মেবি 75 এক্সাম হয়েছিল, তো 75 পেলে 45 হচ্ছে টপ মার্কস। তোমার তখন হচ্ছে 30-35 পেলে হয়ে যায়, উইচ ইজ ট্রু। বাট তুমি যদি এরকম মেন্টালিটি নিয়ে এখন প্রিপারেশন নাও যে আমার 30-35 পাওয়া লাগবে, তাহলে আই এম সরি ভাইয়ার টু বি দ্য বেয়ারার অফ ব্যাড নিউজ, বাট তখন এটা খুব টাফ হয়ে যাবে টিকাটা। সো আর এখানে আরেকটা কোশ্চেন, নেগেটিভ মার্কস আছে? হ্যাঁ ভাই নেগেটিভ মার্কস আছে 0.25, এটা হচ্ছে তোমার নেগেটিভ মার্কস, অর্থাৎ তুমি যদি 4টা কোশ্চেন ভুল করো তোমার 1 নাম্বার কাটা যাবে। তারপর এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা যে ভাইয়া তুমি ভাইভা ভালো হওয়ার পর কেন চান্স আসে না, এটার রিজন তোমার কি মনে হয়? রাইট, আচ্ছা। সো এটার রিজন কারণ হচ্ছে কি, হতে পারে যে আমার রিটেনে মার্কস কম ছিল, এটা একটা ভালো কারণ হতে পারে, কারণ আমার ভাইভা আসলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, ইটস নট লাই। কারণ আমি আসলে আমাকে ভাইভা বোর্ড থেকে যখন বের হচ্ছি তখন আমাকে আমার যে ইন্টারভিউয়ার ছিলেন উনি বলেছিলেন যে হোপ টু সি ইউ হিয়ার ইন বিউপি। তো এইটা শুনে আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম, বাট টার্নড আউট যে আমি সো একটু স্যাড আর কি ব্যাপারটা। বাট হতে পারে আমার রিটার্নে মার্ক কম ছিল, হয়তো বা রিটার্নের আর ভাইবার টোটালটা হয়তো আমার এনাফ হয় না আমাকে টিকানোর জন্য। সো দ্যাট কুড বি দ্য আই ডোন্ট নো পসিবল রিজন। সো আর ভাইভাতে কেমন কোশ্চেন করে ভাইয়া, এখানে একটা ভালো জিনিস হচ্ছে কি বিউপি এইচবিএস এর ভাইভাটা না খুব মজার। এখানে তোমাকে কোনো একাডেমিক কোশ্চেন করবে না, তোমার পড়াশোনার করে আমাকে পুরো একাডেমিক করছিল। আচ্ছা আমি বলি ভাইভা নিয়ে না পরে, হ্যাঁ কমার্স, আচ্ছা কমার্স রিলেট করবে, মাই ব্যাড। আচ্ছা ভাই তুমি বলো, কমার্স রিলেট করবে, সায়েন্স রিলেট করার চান্স কম। আচ্ছা তো ভাইভা নিয়ে পরে কথা বলা যাবে, লাইক এখন ভাইভা নিয়ে এত বলার হয় কিছু নেই। ভাইভা ইজ নট ইম্পর্টেন্ট এট অল ইন মাই অপিনিয়ন। তোমার যদি যেখানে মার্ক ভালো থাকে ভাইভা কোনো মতে কথা বলে আসতে পারলে হয়েছে, ঠিক আছে? তোমার 5টা কোশ্চেন করছে, তুমি 2টা আনসার, তো তুমি যদি বলো সরি স্যার আই ক্যান নট রিমেম্বার দিস মোমেন্ট, বা আমার এই সম্পর্কে ধারণা খুব কম, তাইলেই ডান। তাও তোমার চান্স হবে যদি রিটেন মার্ক বেশি থাকে, বিকজ ভাইভা ক্যারিজ 10% অফ দ্য মার্ক। সো রিটেন ইভেন আইবিএ তেও সেম, আইবিএ যদি তোমার রিটেনে টপ মার্ক থাকে ভাইভা অতটাও বদার করবে না, অ্যাজ লং এজ ইউ ক্যান মানে কাট মার্ক ক্রস করতে পারো। আইবিএ 15 মার্ক ভাইভা থাকে মেবি আইবিএ, তো যদি 10 মার্ক মেবি কাট মার্ক থাকে বা 7-8 মার্ক কাট মার্ক থাকে, ওই কাট মার্ক ক্রস করতে পারলেই তোমার ডান, যদি রিটেনে ভালো মার্ক থাকে, ঠিক আছে? আর কাট মার্ক নিয়ে যেটা বলতেছিলাম, কাট মার্ক তোমার যেটা অনেক কম হয় আসলে, মানে 30-35 মার্ক 75 পেলে চান্স হয়, বাট এই টার্গেট নিয়ে যদি পরীক্ষা দাও চান্স পাবা না। এই জন্যই লাস্ট 2 বছর আমি ভাবি এই ভুলটাই আমি আমার স্টুডেন্টদেরকে করাইছি। আমি ওদেরকে বলে দিছি কাট মার্ক এত কম, সো ওরা ওই 30 মার্ক পাওয়ার জন্য পরীক্ষা দিছে। মক টেস্টে কোন মধ্যে 30-35 তুলতে পারলে দে ওয়ার ভেরি হ্যাপি যে ইয়েস পারতেছি, ভালো হইতেছে। বাট আলটিমেট মেইন এক্সামে যে না অতটা পাওয়া যায় না, তুমি যা এক্সপেক্ট করবা তার থেকে অনেক কম পাবা, যে অ্যাটলিস্ট 20-25% কম পাবা। এই জন্যই আমার এই বছর যখন পরে দিছি, আমার গোল হলো যতক্ষণ আমরা প্রিপারেশন নিতেছি আমাদের গোল হবে 80% অ্যাকুরেসি নিয়ে প্রিপারেশন নেওয়া, মানে যখন প্র্যাকটিস করবা প্র্যাকটিসে 80% পাওয়া, মক টেস্ট গুলো অ্যাটলিস্ট 60% পাওয়া, দেন মেইন এক্সামে যদি 40% পাও তুমি মোটামুটি চান্স পাওয়ার চান্সেস আছে, বা এটা চান্স পাওয়ার ভালো পসিবিলিটিস থাকে, ঠিক আছে? বাট মেক শিওর যে তোমার 60% এর উপরে মার্ক থাকে। এইটা নিয়ে মানে এই টার্গেট নিয়ে আমরা পরীক্ষা দিব, এন্ড 80% পাওয়ার টার্গেট নিয়ে আমরা প্রিপারেশন নিব। এটা হলো আমার ফিলোসফি ফর দিস ইয়ার। এখন তোমরা নিজেদের মতো ভাবতে পারো, বাট যেটা বললাম যে কাট মার্ক নিয়ে যদি থাকো, চিন্তায় থাকো, চান্স হবে না। সো ওটা বাদ দাও। আর ভাইভা নিয়ে পরে কথা বলা যাবে। ভাইভা তোমার আহামরি কোনো কোয়েশ্চেন করে না। আমাকে কোয়েশ্চেন করছিল, একাডেমিক কোয়েশ্চেন করছিল কমার্সের স্টুডেন্টদেরকে, সায়েন্সের স্টুডেন্টকে করে আইবিএ চলে গেলে কি করবা, আইবিএ ক্যান্সেলে কি করবা, বা ফ্যামিলি থেকে কে আছে, আমার এক ফ্রেন্ড করছিল বিয়ে করে হতো না কেন। সো এরকম উল্টাপাল্টা কোয়েশ্চেন তো করে, আবার একাডেমিক কোয়েশ্চেন করে। সো তুমি যত স্মার্টলি অ্যান্সার দিতে পারবা, প্যারা না খায় কথা বলতে পারলেই হবে, ঠিক আছে? তো ভাইবার আগে আমরা মক ভাইভা নেই, আমরা লাইভ ভাইভা করি, ঠিক আছে? ভাইবার এক্সপিরিয়েন্স দেখবা তখন ভাইভাতে কি কোন কোয়েশ্চেন করি, আমরা 5-7 জন মিলে ভাইবার কোয়েশ্চেন করি, তো তখন দেখতে পারবা। বাট আপাতত ভোকাব শেষ করো ভাই। কোথাও কিছু বললে বল, তারপরে আই ডোন্ট থিংক আর কোনো কোয়েশ্চেন আছে। আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তাদের করে রাখো, বিকজ লাইভের এন্ডের দিকে আসি আমরা। হ্যাঁ, আর কোনো কোশ্চেন থাকলে করে ফেলো, কারণ আমরা প্রায় শেষ পর্যায়ে কোশ্চেন অ্যান্সার দিয়ে শেষ করে দিব। তো ভাই যেটা বললো লাস্টে আসলে এইটাই কথা, ভাইবা নিয়ে এখন প্যারা খাওয়া লাগবে না।
বাট একটা জিনিস যেটা ভাই বললো যে ভোকাবুলারি ব্যাপারটা, এটা দেখো এটা কেন এতটা ইম্পর্টেন্ট। আমি আমার সবাইকে মানে একটা কথা বলি যে অনেকেই থাকে একটু লেজি, বাট লেজি থাকা সত্ত্বেও দেখা যায় হয়তো অল্প পড়লেই পেরে যায়। এরকম অনেক স্টুডেন্ট আছে, তোমাদের পরিচিত অনেকে আছে যারা একটু লেজি, বাট হয়তো বা মাঝে মাঝে অল্প পড়লে হয়ে যায়। কিন্তু ভাই দেখো এটা কখন হয়, একটা স্টুডেন্ট তার যদি বেসিক ভালো থাকে, সে যদি অনেক ভালো মানে ধর হাই স্কুল লেভেলে অনেক ভালো স্টুডেন্ট ছিল, তাহলে হয়তো বা তার 1 মাস ম্যাথ করলে ম্যাথ হয়ে যায়। একটা স্টুডেন্ট সে যদি ইংলিশে ছোটবেলা থেকে ইংলিশে অনেক ভালো, তার গ্রামার নলেজ অনেক ভালো, বা এরকম কারিকুলামের সাথে সেন্টেন্স কারেকশন স্টাফের সাথে পরিচিত, হয়তো বা সে 1-2 মাস প্র্যাকটিস করলে তার মোর দেন এনাফ হবে। কিন্তু ভাই মোর দেন এনাফ কোন জিনিসটা হয় না, হয় না হচ্ছে ভোকাবুলারি। তুমি ভোকাবুলারি একদিনে পরে পারবা না, তুমি 1 সপ্তাহ পরে ভোকাবুলারি তুমি কভার করতে পারবা না, তুমি 1 মাস পরেও ভোকাবুলারি ইজ ভেরি লেস লাইকলি কভার করতে পারাটা। তাই এই একটা জিনিসই ভাই তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে করতে হবে, এখন থেকেই করতে হবে, আজকে থেকে, যে আমাদের লাইফ শেষ হওয়ার পর থেকেই করতে হবে। কারণ ভোকাবুলারি একে তো হিউজ একটা সিলেবাস, বিউপির একটা হিউজ প্রপোর্শন অফ মার্কস তোমার ভোকাবুলারি থেকে আসে, সেটা হোক সেন্টেন্স কমপ্লিশন হোক, হোক তোমার বুঝি হোক। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো ভোকাবুলারি ভাই তোমার ইচ্ছা খুব ভালো করে কেয়ারফুল থাকবা, এখন থেকে প্রিপারেশন নিবা ভোকাবুলারি ব্যাপারটাতে। বাকি ম্যাথ প্র্যাকটিস করবা, অবভিয়াসলি ইংলিশ ও গ্রামার প্র্যাকটিস করবা, সেন্টেন্স কারেকশন প্র্যাকটিস করবা, বাট আবারও বলতেছি ভাই প্লিজ ভোকাবুলারিতে এখন থেকেই ফোকাস করো। কারণ এইটা তোমার এমন না যে তোমার এক্সামের 1 মাস আগে মনে হলো আচ্ছা এখন ভোকাবুলারি পড়তে হবে, এখন পড়ে প্যারা ফেলবো, জিনিসটা এরকম ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। সো আই হোপ তোমরা এটার সেভারিটা বুঝতে পারতেছো যে কতটুকু ইম্পর্টেন্ট ভোকাবুলারি। এটলিস্ট বিউপির জন্য 100%, আইবির জন্য অনেক ইম্পর্টেন্ট, বাট বিউপির জন্য আসলে ভোকাবুলারিটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ওরা ডিরেক্ট ভোকাবুলারি বেসড কোশ্চেন করে, ওদের ইংলিশ পড়া কোশ্চেনটাই আমার ভোকাবুলারি বেসড হয়, মেমোরাইজেশন বেসড হয়। সো ইয়া দেয়ার ইজ দিস, আই থিঙ্ক আর কোনো কোশ্চেন না থাকলে আমার সাইড থেকে এতটুকুই। আর কোনো কোশ্চেন আছে না একবার দেখে নেই। আচ্ছা তো হ্যাঁ সাইফুল্লাহ ভাই তুমি কন্টিনিউ করো। আচ্ছা, সো একজন আস করলো যে তোমার চট্টগ্রাম থেকে হোম টিউটর পাওয়া যাবে না। হোম টিউটর আসলে তোমার না পেলে অনলাইনে যদি টিউশন 1-on-1 পড়ো, লাইক ইটস লাইক ভিডিও কলে বসে পড়তেছি, ওকে হাত ধরে তো ম্যাথ করা তো লাগবে না। সো আমি যখন অনলাইনে পড়ি ইটস প্রিটি সিমিলার টু তোমার অফলাইনে পড়ানোর মতোই। আর আমার সব রিসোর্স অনলাইনেই আছে। ইভেন আমি যখন একটা স্টুডেন্টের বাসায় যাই পড়াই, ওর ল্যাপটপ থাকলে খুব ভালো হয়, বিকজ আমি ল্যাপটপ দেখেই পড়াই মোস্টলি, বিকজ আমার সব রিসোর্স অনলাইনেই। তো সো ইন দিস 2024 অনলাইনে পড়া ইজ অ্যাজ গুড, কোনটা খরচ কম লাগতেছে। তুমি যদি পার্সোনালি মানে 1-on-1 পড়ো তাহলে অনলাইন আর অফলাইনের পার্থক্য নাই। তুমি যদি 3-4 জন মিলে পড়ো তখন একটু প্রবলেম হতে পারে, বিকজ একজনকে পড়াইলো তোমার একটা আই কন্ট্যাক্ট লাগে, একটা বাইয়া লাগে, তো তখন একটু প্রবলেম হতে পারে। বাট 3-4 জন অনলাইনে পড়লেও এই পার্সোনাল একটা ভাইব পাওয়া যায়। আর একা পড়লে তো মানে কথাই নেই। সো তুমি চট্টগ্রাম থেকে ফুজার কিছু বলছো, বুঝি নেই। না না আমি কিছু বই নাই, মাইক মিউট ছিল, বাট মাঝে ভাই তোমার কথা আটকে গেছিল। So, ও আচ্ছা, আমার কতটুকু শোনা গেছে? ওই অনলাইনে পড়লে হচ্ছে কি কয়েকজন মিলে বেচ করলে একটু মাঝে মাঝে ট্রাবল হয়, এটা নিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই আর কি। তো তুমি যদি 1-on-1 পড়ো, অনলাইন টিউশন স্যার অ্যাজ গুড, এটাই আর কি বলার ছিল। So আর কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আস্ক করো, আই উইল reply to you all and then in the video. So yeah, there is this. You can always approach Bhaiya or me about any queries regarding admission. So সমস্যা নেই, হোপফুলি লাইফটি একটু হেল্প হয়েছিল আশা করি, কারণ এটাই আমাদের গোল ছিল। এখান থেকে আমাদের আলাদা কোনো গেইন নেই, আমাদের টার্গেটই তোমাদের একটু হেল্প করার চেষ্টা করা। আর তুমি ভালো থেকো, যারা কিনা বন্যায় আক্রান্ত বা বন্যায় তোমাদের কারো ফ্যামিলি মেম্বার্স থাকলে বা ওভারঅল সবার জন্যই তোমরা দোয়া করিও, যে যার যার জায়গা থেকে যতটুকু পারো হেল্প করার চেষ্টা করিও। কারণ যদি কেউ ডোনেটস করার প্ল্যান থাকে বা ইচ্ছা করতে চাও, আমাকে রিচ আউট করতে পারো বা ফুজালকে রিচ আউট করতে পারো। আমাদের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে ইনসেন্টিভস নেওয়া হয়েছে, এন্ড অনেক কি অলরেডি লাখখানি টাকার মতো উঠছে। সো সব মানে ফান্ডস পাঠানো হইতেছে। সো স্টিল ফান্ডস লাগতেছে, ফান্ড দরকার। তো তোমরা যদি কেউ ডোনেট করতে আগ্রহী থাকো, ইউ ক্যান রিচ আউট টু মি অর হিম এন্ড উই উইল ইউজ ইউর মানি। অবভিয়াসলি, কারণ আমাদের এটা ফ্যাকাল্টিরা পর্যন্ত ওভারসি করতেছে, সো ইটস ভেরি ক্রেডিবল, ভেরি ক্রেডিবল। এখান থেকে আমরা অলরেডি আলহামদুলিল্লাহ 100 মানুষের তোমার শুকনা খাবার, ওষুধ, প্যাডস এন্ড স্টাফ অনেক কিছু, এগুলো আমরা আলহামদুলিল্লাহ অলরেডি পাঠানো হচ্ছে। তো আরো ইনশাআল্লাহ সামনে হবে, এটা প্রথম পর্ব মাত্র গিয়েছে।
তো লাস্টলি ভাই আমার দিক থেকে কথা এটাই, তোমরা এখন দেশে একটা ক্রাইসিস চলছে, তোমরা সবাই যে জায়গা থেকে থেকে দোয়া করো, প্রার্থনা করো আল্লাহর কাছে, নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করো ভাইয়া। কারণ তুমি একটা স্টুডেন্ট, তুমি যদি 50 টাকা দিয়ে সাহায্য করো, ইটস মোর দেন এনাফ। 50 জন 50 টাকা দিলে ইটস মোর দেন এনাফ, রাইট? সো এইটাই আমাদের টার্গেট, যে তোমরা নিজের জায়গা থেকে নিজের যতটুকু পারো সবার জন্য আগায় আসো, মানুষের জন্য সাহায্য করো। আর হ্যাঁ, এরকম বাংলাদেশে আমরা চেয়েছিলাম, এরকম স্বাধীনতা আমরা চেয়েছিলাম, যেখানে সবাই ঐক্যতাবদ্ধ থাকবো, সবাই একত্রে থাকবো, সবাই সবার হেল্প করবো। সো ইয়া, সো দ্যাটস ইট ফর মি ভাইয়া। সাইফুল ভাই আমার কথা পরে এন্ড করে দিবে। তোমরা ভালো থাকবা, যে কোনো প্রবলেম ভাইয়ের কাছে বা আমার কাছে নক করতে পারো, কোনো সমস্যা নেই। এমনটা না, আমি পার্সোনালি বলে দিচ্ছি, এমনটা না যে আমার কাছে পড়া লাগবে হ্যান তেন এসে, তোমাদের যে কোনো প্রবলেম হলে, যে কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আমি ইনশাআল্লাহ আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার। সো ইয়া, there is this. Allah Hafiz bhaiya, take care. Assalamu alaikum. This is Fozal Mubarak from Finance and Banking 8. Take care. ইয়েস, সেম জিনিস আমি লাস্ট 2 বছর ধরে সেম জিনিস করতেছি। আমাকে যখন যে মেসেজ দেয়, লাইক আই ইউজ টু গেট লাইক লট অফ মেসেজ ফার্স্ট ইয়ারে, একদম অনেক বেশি মেসেজ পেতাম, এখন অনেক কম হয়ে গেছে। মানে অনেক আদার স্টুডেন্টস আছে, সবারই মোটামুটি সিনিয়র্স আছে। তো তো আমাকে যখনই যেই মেসেজ দেয়, আমার স্টুডেন্ট হোক বা কেউ হোক, আই ট্রাই টু হেল্প উইথ অল মাই থিং, বা আমার যত মাইন্ড আছে হেল্প করা ট্রাই করি। তো যে কোনো যখন আটকে যাবা, যা বুঝবা না, আমাকে ইভেন গ্রামার কোয়েশ্চেন করতে হবে, মানে মেসেজের ছবি দিয়ে গ্রামারটা বুঝাই দেন, আমি আই ট্রাই টু ভয়েস মেল দিয়ে বুঝাতে ট্রাই করি যতটুকু পসিবল হয়। সো ইউ ক্যান টেক্সট মি এনি টাইম, আমি উইল ট্রাই টু হেল্প ইউ। আর তাসফিয়া আহসান, বুক সাজেশন ভাই অলরেডি দিয়ে দিছি, তুমি একটু ভিডিওটা স্কিপ পিছাই দেখলে সব বুঝতে পারবা, সব বলা হয়েছে অলরেডি। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমি 2 মিনিট ওয়েট করি, or 2 মিনিট পরে I will end the video. Thank you for your time. আচ্ছা, so I'm not seeing any questions, so আমি ভিডিওটা এন্ড করে দিলাম আজকের মতো। আর আবার যদি কোনো লাইভ সেশন লাগে, গাইডলাইন লাগে, তোমরা গ্রুপে রিকোয়েস্ট করবা, পোস্ট করবা, আমরা আবার টাইম নিয়ে এসে লাইভ সেশন সব কোশ্চেন আনসার করা ট্রাই করবো।